নমস্কার সকলকে। আজ আমরা ভারতীয় দর্শনের একটি অন্যতম দর্শন পাতঞ্জল যোগ দর্শন নিয়ে সংক্ষিপ্ত আলোচনা করব। পাতঞ্জল যোগ দর্শন তার বিস্তৃতি এবং ব্যবহারে গোটা পৃথিবীতে এতটাই প্রসিদ্ধ এবং প্রত্যেক যোগীর যে যোগ সাধনার পথ তাকে কি করে পাতঞ্জল ঋষি সেই সুদূর অতীতে অনুভব করেছিলেন এবং লিপিবদ্ধ করে গেছিলেন, সেই পাতঞ্জল যোগ দর্শন নিয়ে সংক্ষিপ্ত আলোচনা করব। এই আলোচনা করার ধৃষ্টতা আমার নেই, জাস্ট পাতঞ্জল ঋষির প্রতি প্রণাম নিবেদন করে নিজের যতটুকু পুঁথিগত জ্ঞান লাভ হয়েছে সেটুকুই বলার চেষ্টা মাত্র। আমি যোগীও নই বা সন্ন্যাসীও নই, সে ধরনের কোনো অভিজ্ঞতা আমার জীবনে অন্তত হয়নি। যতটুকু পেরেছি এই যোগ দর্শনকে বোঝার চেষ্টা করেছি বুদ্ধি দিয়ে, যদিও যোগ দর্শন বুদ্ধির অতিরিক্ত বিষয়, তো আমি সেইটুকুই বলার চেষ্টা করব। আপনারা সকলে জানেন, আমরা জানি যে ভারতীয় দর্শনের 6টি ষট দর্শন বলা হয়। সেই ষট দর্শন ন্যায়, বৈশেষিক, পূর্ব মীমাংসা, উত্তর মীমাংসা, সাংখ্য এবং পাতঞ্জল। সাংখ্য দর্শন তত্ত্বমূলক দিক এবং পাতঞ্জল যোগ দর্শনে সেটাই ব্যবহারিক বিষয়টি, সেটি পাতঞ্জল যোগ দর্শন, যদিও সেখানে কিছু সূক্ষ্ম পার্থক্য বলবো না, সূক্ষ্ম পাতঞ্জল ঋষি কিছু জাস্ট সেখানে ঈশ্বর প্রাণিধান বিষয়টি সাংখ্যযোগে পাওয়া যায়নি, সেখানে যুক্ত করেছেন। হয়তো সেটি সাংখ্য শাস্ত্রে তার দরকার ছিল না বলেই সেখানে সেই বিষয়টির অবতারণা করেননি। পাতঞ্জল মুনি ছিলেন গৌরনদপুরবাসী প্রাচীন যুগের একজন পুত্র, তার মা ছিল গণিকা দেবী। এ নিয়ে অনেক আলোচনা আছে, আমাদের আলোচনার বিষয় সেটি নয়। আমি যতটুকু বুঝেছি পাতঞ্জল যোগ দর্শনের, তো আমাদের অ্যাকচুয়ালি যেটা বিষয় সেটা হচ্ছে সংকল্পহীনতাতেই সুখ। সংকল্পহীনতাতেই সুখ, এটা আমরা জানি। শিব সূত্রে একটি সূত্র আছে, সেটাকে বলছে নিঃসংকল্প সুখী ভব। অর্থাৎ সংকল্পহীন হওয়া মানে চাহিদার শূন্যতা। চাহিদা তখনই হবে যখন থাকে অতৃপ্তি। তো তৃপ্তি এবং চাহিদা এই দুটো কি একসঙ্গে থাকা সম্ভব? আর চাহিদা শূন্য কি করে হওয়া যাবে? চাহিদা মানেই তো ইচ্ছা। এই ইচ্ছা কার? এই ইচ্ছা পুরুষের ইচ্ছা। আমরা জানি সাংখ্যশাস্ত্রে বলা আছে পুরুষ এবং প্রকৃতির কথা। তো পুরুষের ইচ্ছা বা চাহিদা অনুযায়ী প্রকৃতি সব সরবরাহ করে। উপনিষদে একটি কথা আছে, সোহ কাময়ত। সোহ কাময়ত অর্থাৎ তার ইচ্ছা বা কামনা, তার ইচ্ছা হইল, তার ইচ্ছা বা কামনা সম্বন্ধে যখন সচেতনতা হয়, সেই সচেতনতা থেকে ফোটে জ্ঞান। আর এই জ্ঞানকে রূপ দেয় ক্রিয়া। অর্থাৎ প্রথমে ইচ্ছা, তারপরে সেই ইচ্ছাকে রূপ দেওয়ার জন্য জ্ঞান, আর সেই জ্ঞানকে রূপ যখন আমরা ব্যবহারিকভাবে দেই সেটা হচ্ছে ক্রিয়া। এই ইচ্ছা, জ্ঞান, ক্রিয়া, এই ত্রিভুজ বা এই ত্রিকোণই হচ্ছে কিন্তু সৃষ্টিচক্রের মূলে আছে। ইচ্ছা, জ্ঞান, ক্রিয়া যে কোনো সময় দেখতে হবে আমাদের যে কোনো কাজে প্রথমে ইচ্ছা জাগ্রত হয়, সে ইচ্ছা হয়, ইচ্ছাকে সঙ্গে সঙ্গে একটা সংকল্প তৈরি হয়, এই সংকল্প বা ইচ্ছা, এই সংকল্পকে রূপ দেওয়ার জন্য জ্ঞান ফোটে আমাদের, আর এই জ্ঞানকে রূপ দেওয়ার জন্য ক্রিয়া। এই ত্রিকোণ হচ্ছে, অর্থাৎ ইচ্ছা, জ্ঞান, ক্রিয়া, এই ত্রিভুজই কিন্তু সৃষ্টিচক্রের মূলে আছে। প্রকৃতি পুরুষের সব ইচ্ছা পূরণ করে, সব প্রয়োজন সাধন করে। সে প্রয়োজন হলো কি প্রয়োজন প্রকৃতির? পুরুষের কি প্রয়োজন? না এক্সপিরিয়েন্স বা এনজয়মেন্ট, অর্থাৎ ভোগ, আবার উপলব্ধি বা আস্বাদন।
অর্থাৎ এনজয়মেন্ট, ভোগ, এক্সপিরিয়েন্স, উপলব্ধি। পুরুষের প্রয়োজন দুটি, একটি হচ্ছে ভোগের প্রয়োজন, আরেকটি হচ্ছে উপলব্ধির প্রয়োজন। এই ভোগ বা এনজয়মেন্ট, সেই ভোগে যখন আর রুচি থাকে না, তখন তৈরি হয়ে যায় অরুচি। এই অরুচি বা বিতৃষ্ণার নামই হলো বৈরাগ্য। আসলে আমি যোগদর্শনটি অন্যভাবে ব্যাখ্যা করছি। যদিও যোগদর্শনের যে সূত্রগুলো আছে, যে প্রথম সূত্র অথ যোগানুশাসনম, তারপরে যোগশ্চিত্তবৃত্তি নিরোধ, তো এইভাবে আমি সূত্রর সঙ্গে সঙ্গে সূত্রগুলির অনুবাদ এবং ব্যাখ্যায় না গিয়ে আমি চেষ্টা করছি একটা জার্নিতে যাওয়ার, মানে অর্থাৎ কিভাবে মনের বিষয়টাকে পাতঞ্জল ঋষি আমাদের নিয়ে গেছেন, যে কি করে আমরা আস্তে আস্তে মোক্ষ বা নিজের আত্মিক উন্নতি বা যে পর্যায়েই থাকি না কেন সেখান থেকেই উন্নতি করতে পারি আমরা কি করে, এবং সেটা পাতঞ্জল ঋষি কীভাবে বিবৃত করেছেন সেই ব্যাখ্যাটি করার চেষ্টা করছি। অর্থাৎ যেখানে ছিলাম, যে ভোগে যখন আর রুচি থাকে না, পুরুষের ইচ্ছা, ওই ইচ্ছা হচ্ছে ভোগ, ভোগে যখন আর রুচি থাকে না, তখন তৈরি হয় অরুচি। আর এই অরুচি বা বৃতৃষ্ণার নামই হচ্ছে বৈরাগ্য। অর্থাৎ জড়ানোর ফলে হয় ভুক্তি বা ভোগ, আর ছাড়ানোর ফলে হয় মুক্তি বা অপবর্গ। জড়িয়ে গেলে হবে ভোগ, ছাড়িয়ে গেলে হবে মুক্তি বা অপবর্গ। একটা কথা আছে দেখবেন, বিষয় স্রোত খিলিক ক্রিয়তে, বিষয় স্রোতে খিল দেওয়া, তাকে অর্থাৎ বিষয়কে তার সমস্ত আবর্জনা নিয়ে মনোমন্দিরে প্রবেশ করতে না দেওয়া, এটাই হলো বৈরাগ্য। বিষয় স্রোত খিলিক ক্রিয়তে, বিষয়ের স্রোতকে খিল দিয়ে দাও। এই বৈরাগ্য আবার দেখবেন দু রকম, পাতঞ্জল যোগদর্শন অনুযায়ী বৈরাগ্য দুই রকম। একটাকে বলে অপর বৈরাগ্য, একটাকে বলা হয় পর বৈরাগ্য। সমস্ত বিষয় থেকে মনকে উঠিয়ে আনা, অর্থাৎ বিষয়ে রুচি না থাকা, অর্থাৎ বিষয়েভ্য বৈরাগ্য হলো অপর বৈরাগ্য। কিন্তু সমস্ত বিষয় থেকে রুচি চলে গেলেও যা দিয়ে সমস্ত বিষয় গড়া, সেই মূল উপাদান যে গুণ, তাতে তো বৃতৃষ্ণা আসে নাই, এবং তা না হলে আবারও বিষয় সৃষ্টি হতে কতক্ষণ, সুতরাং আবারও বন্ধন। সুতরাং বন্ধনের সমস্ত সম্ভাবনা যদি চিরতরে দূর করতে হয়, তাহলে আনতে হবে গুণবৈতৃষ্ণা। শুধু বিষয়ের বৃতৃষ্ণা থাকলে হবে না। অর্থাৎ বিষয়ের প্রতি যদি বৃতৃষ্ণা আমাদের আসে, অর্থাৎ বিষয় মানে কি, বিষয় মানে পঞ্চ ইন্দ্রিয়, চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক, এই পঞ্চ ইন্দ্রিয়ের চোখ দেখা, নাসিকা গন্ধ শোনা, কর্ণ শোনা শব্দ, এই যে জিহ্বা তার স্বাদ গ্রহণ, ত্বক দিয়ে আমরা স্পর্শ অনুভূতি পাই, এই যে পাঁচটা ইন্দ্রিয় দিয়ে আমরা প্রকৃতি থেকে, বাইরের প্রকৃতি থেকে জ্ঞান আহরণ করছি, বা আমাদের চিত্তের মধ্যে বাইরের বিষয়টা প্রবেশ করতে পারছে ইন্দ্রিয় দিয়ে, ইন্দ্রিয় হচ্ছে রন্ধ্র, সেই ইন্দ্রিয়ের ছিদ্রপথ দিয়ে বাইরের বিষয় আমাদের মধ্যে আসছে। এই বিষয় থেকে যখন বিরক্ত হয়ে যাব, অর্থাৎ বিষয়েভ্য বৈরাগ্য, সেটাই হচ্ছে অপর বৈরাগ্য। কিন্তু এই অপর বৈরাগ্য হলেও আমাদের কিন্তু, মনে করুন একটা বীজ, তাকে দেখে মনে হচ্ছে তো এ তো মানে দুটো বীজ দেখতে পাবেন, একটা কাঁঠালের বীজ, পোড়া এবং কাঁঠালের বীজ, এমনি কাঁঠালের বীজ, সেটা দেখতে একই রকম। কিন্তু যে কাঁঠালের বীজটা স্বাভাবিক বীজ, সেটা যদি পরবর্তী সময়ে একটা ফেভারেবল কন্ডিশন যখন সে পাবে, সেখান থেকে আবার সে জার্মিনেট করবে। অর্থাৎ এই যে বিষয়, যেটা থেকে মনে হচ্ছে আমি তো সরে এসেছি, আমি তো অমুকটা ছেড়ে দিয়েছি, আমার সেটা নেই, কিন্তু যখন আবার সেই ও ফেভারেবল কন্ডিশন আমার আসবে তার জন্য, সেই সময় কিন্তু সেটা আবার জার্মিনেট করে আবার আমাকে শেষ করে দিতে পারে। সেই জন্য এতে থাকলে হবে না, দরকার সেই বিষয়টা যে উপাদান দিয়ে তৈরি, সেই গুণ, তিনটি গুণ, সেই গুণ থেকে বৃতৃষ্ণা দরকার। তৎপরং পুরুষ খাতের গুণবৈতৃষ্ণম, অর্থাৎ তাই গুণসমূহ থেকে যখন মুখ ফেরায় সে গুণ একবার ব্যক্ত একবার অব্যক্ত হয়ে থাকে। অর্থাৎ গুণ একবার ব্যক্ত একবার অব্যক্ত, এই গুণ থেকে যখন সে হয়, অর্থাৎ তার গুণগুলির স্বভাবই কিন্তু যে পরিণাম প্রাপ্ত হয়ে যাওয়া। পরিণাম, গুণ মানেই পরিণাম প্রাপ্ত হচ্ছে। এই ত্রিগুণা প্রকৃতির গুণের প্রতি, অর্থাৎ এই সাক্ষাৎ প্রকৃতির প্রতি যখন বিতৃষ্ণা জন্মাবে, যে প্রকৃতি কিনা সমস্ত বিষয়ের জন্য বা প্রসূতি, এই তিন গুণ সমস্ত গুণের জন্ম দিচ্ছে, তখনই এই গুণ থেকে যখন
বৃত্তৃষ্ণা হবে, তখনই হবে সেটা পরাবৈরাগ্য, অর্থাৎ গুণেভ্য বৈরাগ্য। এই পরবৈরাগ্য আবার কিছুই না, জ্ঞান প্রসাদ বা জ্ঞানের স্বচ্ছতা মাত্র। কি সুন্দর! পাতঞ্জলি কত সুন্দর করে বলছেন, তত্র ইয়ৎ উত্তরং তজ্ জ্ঞান প্রসাদ মাত্রম। অর্থাৎ এই গুণবিতৃষ্ণা, গুণ বৈতৃষ্ণ, এটা শুধুমাত্র জ্ঞানের প্রসাদ বা জ্ঞানপ্রসাদ বা জ্ঞানের স্বচ্ছতা মাত্র। এমন স্বচ্ছ সে জ্ঞান বা বোধ যে তার আলোয় সম্পূর্ণ পৃথক বা আলাদা করে চেনা যায় কোনটি পরিণামী প্রকৃতি আর কেই বা অপরিণামী পুরুষ। এই স্বচ্ছতা এলেই সেই খ্যাতি, সেই খ্যাতি বা জ্ঞানের উদয় হয়, যাকে বলা হয় বিবেক খ্যাতি। কৃতকৃত্যকতা তখন এসে যায়, সব সাধনার পর্যবেশন ঘটে যায়, পরিপূর্ণ তৃপ্তিতে যেন চিত্ত বা মন ভরে যায়। যা পাওয়ার ছিল পাওয়া হয়ে গেছে। পর্বে পর্বে গাঁথা বা জোড়া এই যে সংসার চক্র, জন্ম মরণের প্রবাহধারা, তা আজ ছিন্ন হয়ে গেছে। যা ছিন্ন না হওয়ার দরুনই কিন্তু এতদিন জন্মে আবার মরতে হয়, মরে আবার জন্মাতে হয়। এই উপলব্ধি বা জ্ঞানের এই পরাকাষ্ঠাই হলো পরা বৈরাগ্য। এতশৈব নন্তরীয়কং কৈবল্যম। এরই সঙ্গে সঙ্গে অব্যবহিতভাবে লাভ হয় কৈবল্য বা মুক্তি, যা আমাদের লক্ষ্য। যে ক্ষণেই পরবৈরাগ্য উদয় হয়, সেই ক্ষণেই এই নির্মল বিবেক জ্ঞানের ফলে কৈবল্য প্রাপ্তি হয়। এই জ্ঞান বা প্রজ্ঞালাভ শুরু হয় কিন্তু শ্রদ্ধা থেকে। দেখুন পাতঞ্জলি ঋষি কি সুন্দরভাবে আমাদের মনটাকে নিয়ে চলেছে আমাদের আসল গন্তব্যের দিকে। শ্রদ্ধ যুক্ত ধা মিলে হয় শ্রদ্ধা। শ্রদ্ধ অর্থাৎ সত্যকে যা ধারণ করে, হোল্ডিং দ্য ট্রুথ। শ্রদ্ধা সত্যের মূল আশ্রয়স্থল। যোগ সাধনার সেই জন্য শ্রদ্ধা হচ্ছে ভিত্তি। শুধু যোগ সাধনা বলতে না, যে কোনো বিষয় সম্বন্ধে যখন জ্ঞান আহরণ করি বা আমাদের উপলব্ধির পথে নিয়ে যাওয়া, সেটা কিন্তু শ্রদ্ধা থেকেই শুরু। সেটা জাগতিক বিষয় হোক বা আধ্যাত্মিক বিষয় হোক। তো আধ্যাত্মিক বিষয় কিন্তু ব্যবহারিক জীবন থেকে আলাদা কিছু নয়। শ্রদ্ধা তাই যোগ সাধনার ভিত্তি। শ্রদ্ধা হলে চিত্তের সেই সম্যক স্বচ্ছতা, পরিপূর্ণ নির্মলতা যা অন্তরের অন্তঃস্থলে থাকে। বুদ্ধি থাকে উপরিতলে বা সারফেসে, আর শ্রদ্ধা থাকে তলদেশে বা ডেপথে, অন্তরের গভীরে, সাগরের একদম উপরের দিকে যেখানে তরঙ্গ আছে সেখানে আপনার বুদ্ধি আছে। আর শ্রদ্ধা আছে কোথায়? একদম সাগরের তলদেশে, অন্তরের গভীরেতে। এই তলদেশের অনুভূতিকে উপরে তুলে আনার নামই হচ্ছে সাধনা। এই যে তলদেশে যে আমাদের অনুভূতি আছে, আমার সংস্কারের, আমার গভীরের, আমার আত্মার যে গভীরে যে আমাদের অনুভূতি আছে, সেইটাকে তুলে আনার নামই হচ্ছে সাধনা। সাধনা মানে কি? সাধন। সাধন মানে সেই ধন, সেই ধন, যে ধন লাভ করলে আমাদের সমস্ত দুঃখের নিবৃত্তি হয়, সেটাই হচ্ছে আমাদের ধন, সাধন। সেই ধনকে প্রাপ্তির উপায় হচ্ছে সাধনা, যাতে বুদ্ধি বা চিত্তে শেষে ফুটে ওঠে প্রজ্ঞা বা যথার্থ জ্ঞান। সাধনার শুরু তাই শ্রদ্ধা দিয়ে, শেষ হচ্ছে প্রজ্ঞাতে। যে উপায় পরম্পরার মাধ্যমে এই শিখরে পৌঁছা যাওয়া যায়, সেটা কতগুলি কার্যকারণের একটি শৃঙ্খল। পাতঞ্জল সূত্রতে বলছে, শ্রদ্ধা বীর্য স্মৃতি সমাধি প্রজ্ঞাপূর্বক ইতরেশাম। শ্রদ্ধা বীর্য স্মৃতি সমাধি প্রজ্ঞাপূর্বক ইতরেশাম। অন্তরের অন্তঃস্থলে দেখে ফেলা, অন্তরের অন্তঃস্থলে দেখে ফেলা, অর্থাৎ এটাই হচ্ছে আস্তিক্যবোধ। অন্তরের অন্তঃস্থলে যে ডেপথে, সে শ্রদ্ধাই যে যাকে আমরা সাধনা দিয়ে উপরে তুলে আনছি, সেই অন্তরের অন্তঃস্থলে দেখে ফেলা, এটাই হচ্ছে আস্তিক্যবোধ, অর্থাৎ অস্তি বা আছে। এ বিষয়ে আর কোনো সন্দেহ নাই যে আছে, অস্তি, ইহাই শ্রদ্ধা। অর্থাৎ আছে, এই বিষয়ে আর কোনো মনে সন্দেহ নাই, তখন একে বলা হয় শ্রদ্ধা। এই শ্রদ্ধা থেকে উৎপন্ন হয় বীর্য বা শক্তি, অসীম উৎসাহ, উদ্দীপনা, যার আরেক নাম সংবেগ, মন্ত্রের সাধন কিংবা শরীরের পতন।
দৃঢ় সংকল্প নিয়ে সাধনায় আত্মনিবেশ করা, ঝাঁপিয়ে পড়া, যেমন বুদ্ধদেব করেছিলেন। বুদ্ধদেব সম্বন্ধে কী বলা হচ্ছে? ইহাসনে সুশ্রুতুমে শরীরম তগস্তি মাংসং প্রলয়ঞ্চ জাতু অপাপ্য বোধিং বহুকল্প দুর্লভং নৈবর্ষনাথ কায় বস্ত্রশ্চিল সতে। অর্থাৎ বজ্র সত্য নিয়ে এইভাবে আসনে বসে পড়া যে সিদ্ধিলাভ না করা পর্যন্ত সে আসন ত্যাগ করব না, এই সুদৃঢ় সংকল্প। শ্রীরামকৃষ্ণ সম্বন্ধে অরবিন্দ বলেছিলেন, হি টুক দ্য কিংডম অফ হিভেন বাই স্টোর্ম। এই যেন ঝড়ের গতিতে এগিয়ে চলে। সেই জন্য তীব্র সংবেগ রূপ এই বীর্য থেকে তখন দেখা দেবে স্মৃতি, চিন্তন, মানে আমরা যেটা চিন্তা করি এটা দেখবেন চেষ্টাকৃত। আমরা চিন্তা করি মানে আমি করি চিন্তা, চিন্তা সেজন্য বলা হয় চেষ্টাকৃত। কিন্তু স্মরণ হয় শত উদ্ভূত। স্মরণ নিচে থেকে উঠে আসে, ওই সাগরের তলদেশ থেকে স্মরণ চলে আসে, স্মৃতি আসে। আর বীর্যই চিত্তে ফুটিয়ে তোলে সতত স্মরণ। যদি তীব্র সম্বেগ থাকে তাহলে স্মরণ থেকে আমরা বিচ্যুত হই না। বীর্যই সর্বদা ধরে রাখে তার ছবিটি স্মৃতিপটে, কখনো ভুলতে দেয় না। ইহার নামই ধ্রুবা স্মৃতি। অর্থাৎ অখণ্ড এই স্মৃতি, ধ্রুব মানে অখণ্ড, চিরন্তন। এই ধ্রুবা স্মৃতি, অখণ্ড এই স্মৃতি, স্মৃতি আমাদেরকে নিয়ে যাচ্ছে কোথায় না সমাধিতে। চিত্ত তখন ডুবে যায়, নিজেকে হারায়, যাকে স্মরণ করছিল তার সঙ্গেই তো মিলে যায়। সমস্ত গ্রন্থির তাই বিমোচন ঘটে স্মৃতিলম্বে, স্মৃতিলাভে। স্মৃতিবিলম্বে সর্বগ্রন্থিনাং বিপ্রমোক্ষ, উপনিষদে বলেছে। স্মৃতি আর অবরুদ্ধ, মাঝে মাঝে আটকে না গেলে, অর্থাৎ অবস্ট্রাক্টেড বা ব্লার হয়ে না গেলে, অর্থাৎ গ্রন্থিসমূহের ফ্রি ফ্লো হয়ে গেলে শেষে জন্মায় প্রজ্ঞা, যা পরিপূর্ণভাবে ঘটে সমাধির ফলে। এই যে প্রজ্ঞালাভ, বোধি অর্জন, সেটাই হচ্ছে সব সাধনার চরম লক্ষ্য। বুদ্ধদেব বোধি অর্জন করেছিলেন, এই বুদ্ধ হওয়া, অ্যাওয়েকেন্ড, এনলাইটেন্ড হওয়া, জেগে ওঠার জন্য যে এই উপায় প্রত্যয় বা উপায়ের ধারা, এটাকেই বলছে ইতরেশাম। শ্রদ্ধা, বীর্য, স্মৃতি, সমাধি, প্রজ্ঞাপূর্বক ইতরেশাম, অর্থাৎ এই যে উপায় প্রত্যন্তর, অর্থাৎ শ্রদ্ধা থেকে কি করে প্রজ্ঞায় পৌঁছানো যাচ্ছে, সেই উপায় প্রত্যয়কেই বলা হয় ইতরেশাম। অর্থাৎ যার আরম্ভ হচ্ছে শ্রদ্ধা এবং অবসান হচ্ছে প্রজ্ঞায়। আর এই যে প্রজ্ঞা লাভের, অর্থাৎ এই শ্রদ্ধা থেকে শুরু হচ্ছে এবং প্রজ্ঞায় শেষ হচ্ছে, শ্রদ্ধা থেকে প্রজ্ঞায় যাওয়ার যে উপায়, এর উপায় হলো, নাম হলো সমাধি। সমাধি অর্থাৎ চিত্তের সমাধান। সমাধান কার? চিত্তের। আমরা আসব, চিত্ত কি? চিত্তের সমাধান হয়, চিত্তের সম্যক রূপে আধান বা স্থাপন। আবার আবার আরেকটা কথা বলা হয় সমাপত্তি, অর্থাৎ সম্যক রূপে আপত্তি বা প্রাপ্তি। আমরা জ্ঞানের বিষয়কে যা দিয়ে ধরতে বা প্রাপ্ত হতে যাচ্ছি তা হচ্ছে চিত্ত। আমরা চিত্তের মাধ্যমে জ্ঞানের সমস্ত বিষয়কে ধরতে যাই, যা বৃত্তির তরঙ্গ ভেদে সদা দোলায়মান। চিত্তের পাঁচটা বৃত্তি, চিত্তের পাঁচটা বৃত্তি, আমরা সেই সব আলোচনায় আজকে যাব না। চিত্তের কারণ যোগ দর্শনের 4টি অধ্যায়, সমাধিপাদ, সাধনপাদ, বিভূতিপাদ, কৈবল্যপাদ, এক একটা পাদে প্রচুর সূত্র আছে এবং সূত্র বাই সূত্র ব্যাখ্যা বা অনুবাদ বা ব্যাখ্যায় না গিয়ে আমি সেই জন্য পুরো যোগ দর্শনটাকে একভাবে একটা গতিতে, একটা ছন্দে যাওয়ার চেষ্টা করছি। তো সেই জন্য সূত্রগুলো নিয়ে আমি ব্যাখ্যা করব না, যেখানে যেখানে প্রয়োজন হবে বলার আমি সেখানেই বলবো। তো এই যে আমরা যে জ্ঞানের বিষয়কে যা দিয়ে ধরতে বা প্রাপ্ত হতে যাচ্ছি তা হচ্ছে আমাদের চিত্ত, যা বৃত্তির তরঙ্গভাদে সদা দোলয়মান। এই চিত্তের 5টা বৃত্তি আমাদেরকে, চিত্তের মধ্যে অজস্র বৃত্তির তরঙ্গ, সেই বৃত্তি ক্ষীণ হলে, অর্থাৎ অনেক ঢেউয়ের পরিবর্তে যদি একটি ঢেউ হয়, অর্থাৎ বাকিগুলি অস্তমিত হয়ে গেল, একটি ঢেউয়ে থাকে, তখন তাকে বলছে সমাপত্তি বা সমাধি। সমাধির প্রথম স্তর তাই একাগ্রতার সাধন, অর্থাৎ অনেক বৃত্তি থেকে এক বৃত্তিতে চলো। অনেক কিছু দেখুন, যারা জীবনে যে পর্যায়েই যারা জীবনে একটা উন্নতির শিখরে পৌঁছেছে দেখবেন তাদের একাগ্রবৃত্তি, অর্থাৎ একাগ্রতার জন্যই তারা সেই কাজটা করতে
সক্ষম হয়েছে। অর্থাৎ জ্ঞানের শ্রেষ্ঠ জায়গায় যদি পৌঁছাতে হয় তাহলে একাগ্রতার সাধন দরকার, যদিও এটা প্রথম স্টেজ। অসংখ্য বৃত্তি থেকে এক বৃত্তি, এটাকেই বলা হয় সম্প্রজ্ঞাত সমাধি। এই সমাধির বিষয় কিন্তু আবার তিন, একটু ব্যাখ্যা করব জাস্ট। গ্রাহ্য, গ্রহণ এবং গ্রহিতা সমাধি। গ্রাহ্য মানে কি? দেখুন, বাহ্য যে ইন্দ্রিয়গোচর বিষয়গুলোকে সেগুলোকেই বলা হয় গ্রাহ্য। বাহ্য মানে বাইরের, এই যে আমাদের পাঁচটা ইন্দ্রিয়, এই পাঁচটা ইন্দ্রিয়ের যা বিষয় সেগুলো হচ্ছে গ্রাহ্য। এটা আবার দুরকম হয়, স্থূল এবং সূক্ষ্ম। স্থূল কোনগুলোকে বলছে? পঞ্চ মহাভূত ক্ষিতি অপতেজ মরুদ্ভম, এই পাঁচটা হচ্ছে স্থূল। আর এদেরই সূক্ষ্মতম অবস্থা, এই পাঁচটা ইন্দ্রিয়ের যে পাঁচটা পঞ্চভূতের যে সূক্ষ্মতম অবস্থা, ক্ষিতি অপতেজ মরুদ্ভম, এর যে সূক্ষ্মতম অবস্থা সেটা হচ্ছে তন্মাত্র, এটাও পাঁচটা। সমস্ত বিষয় থেকে যদি মনকে সরিয়ে আনা হয় তখন তাকে বলছে গ্রাহ্য সমাধি। অর্থাৎ সমাধি কি? যদি সব বিষয় থেকে আমার মনকে এবার সরিয়ে আনলাম, কোনো বিষয়ের দিকে আমার মন ধাবিত হচ্ছে না, তখন সেই সমাধিকে বলছে গ্রাহ্য সমাধি। এরপর আসে গ্রহণ সমাধি। গ্রহণ মানে হচ্ছে করণ, গ্রহণ মানে করণ অর্থাৎ ইন্দ্রিয়। বিষয় থেকে তো মনকে সরিয়ে আনা হয়েছে, কিন্তু ইন্দ্রিয় থেকে তো মন সরিয়ে আনাই, ফলে আবার জার্মিনেট হতে পারে, আবার সেই জন্য বিষয় থেকে মনকে সরিয়ে আনলে ইন্দ্রিয় সুস্থ, শান্ত, আনন্দে ভরে ওঠে। সে কারণে গ্রাহ্য সমস্ত বিষয় থেকে সম্পূর্ণরূপে মুক্ত করে ইন্দ্রিয়কে তার নিজস্ব রূপে, তার আনন্দরূপে জানাই হচ্ছে গ্রহণ সমাধির লক্ষ্য। তাই এই সমাধির পারিভাষিক নাম আনন্দ সমাধি। তাহলে গ্রাহ্য অর্থাৎ বাইরের বিষয় হলো, গ্রহণ অর্থাৎ যেটা দিয়ে আমরা গ্রহণ করছিলাম, যে ইন্দ্রিয়ের দ্বার দিয়ে আমাদের মধ্যে সেই বিষয়গুলো আসছিল, সেই গ্রহণের প্রতিও আমাদেরকে দিয়ে কৃতজ্ঞতা চলে এসছে, এবার আনন্দে মন ভরে গেছে। কিন্তু এরপরেও একটি সমাধি স্তর আছে, তাকে বলছে গ্রহিতা সমাধি। গ্রহিতা সমাধি, গ্রহিতা বা জ্ঞাতার স্বরূপ জানার জন্য যখন সমাধির অভ্যাস হয় তা হচ্ছে গ্রহিতানিষ্ঠ সমাধি। জ্ঞাতার স্বরূপ, এবার আমি আর বিষয় নেই, বিষয় যেদিক দিয়ে ঢুকছিল, যে করণ যার দ্বারা আমরা বিষয়কে গ্রহণ করছিলাম সেটাও নেই। অর্থাৎ গ্রাহ্য এবং গ্রহণ দুটোর উপরই কর্তৃত্ব করা সম্ভব হয়ে গেছে। এইবার গ্রহিতা বা জ্ঞাতার স্বরূপ জানার জন্য যখন সমাধির অভ্যাস হচ্ছে তখন তাকে বলছে গ্রহিতানিষ্ঠ সমাধি। এটাকে অস্মিতা সমাধিও বলা হয়। অর্থাৎ না আছে গ্রহণ মানে করণ, না আছে গ্রাহ্য বিষয়, শুধু আছি মাত্র বোধ, এটাই হচ্ছে গ্রহিতা সমাধি। আছি মাত্র বোধটা কি, অস্মিতাটা কি? দেখুন, আই এম, আমি হই, আমার সঙ্গে এম দিয়ে সবটা জুড়ে গেল। আমার এবার কত রকম রূপের কথা, অজস্র আমার রূপ হতে পারে, অজস্র রূপেই আমরা বিরাজ করছি। তো এই সমস্ত রূপ বাদ দিয়ে যা পড়ে থাকছে, অর্থাৎ আই এর সবটা বাদ দিয়ে দিলে জাস্ট আই, দ্যাট ইজ অস্মিতা। তাহলে প্রত্যয়টা কীভাবে হচ্ছে, এই সমাধির স্তরটা কীভাবে হচ্ছে? স্থূল থেকে সূক্ষ্মে যাচ্ছে, সূক্ষ্ম থেকে আনন্দ, তারপরে অস্মিতা। সম্প্রজ্ঞাত সমাধির এই চারটাই হচ্ছে স্তর। সেই জন্য এই স্থূল বিষয়টাকে বলছে বিতর্ক সমাধি, সূক্ষ্ম বিষয়টাকে বলছে বিচার সমাধি, গ্রহণ যেটা দিয়ে আমরা করছি অর্থাৎ গ্রহণ সমাধি করণগুলোর জন্য সেটাকে বলছে আনন্দ সমাধি, আর তারপরে অস্মিতা হচ্ছে এই অস্মিতা সমাধি। এই হচ্ছে আমাদের সম্প্রজ্ঞাত সমাধির চারটি মাত্র স্তর। সম্প্রজ্ঞাত সমাধি তাই কিন্তু একাগ্রতা বৃত্তি, অর্থাৎ বৃত্তি দিয়ে বৃত্তি জয় বা বৃত্তি লয়। একটা বৃত্তি যখন সমস্ত বৃত্তিকে অভিভূত করে দেবে, অর্থাৎ একাগ্র বৃত্তি হবে, এইটাই হচ্ছে সম্প্রজ্ঞাত সমাধি। ধ্যান হেয়স্তদ বৃত্তয়, অর্থাৎ বৃত্তিকে হেয় বা দূর করতে হয় ধ্যানের দ্বারা, একাগ্রতারূপ তন্ময়তা দ্বারা। অসংখ্য বিক্ষেপরূপ বৃত্তিকে দূর করে একটি বিষয়ে যদি বৃত্তিকে হাতিয়ার করা যায়, সব জানা হয়ে গেছে, প্রকৃষ্ট রূপে জানা হয়ে গেছে, সেই জন্য এটাকেই বলা হয় সম্প্রজ্ঞাত সাধন। কিন্তু কোনো কিছুকে অবলম্বন করে তাতেই চিত্তকে সমাহিত করার অভ্যাস আর কাজে লাগে না। তাই সব কিছু ছেড়ে দেওয়াই হচ্ছে সাধন, সব কিছু ছেড়ে দেওয়াই হচ্ছে সাধন। সালম্বন হি অভ্যাস তৎসাধানায় না কল্পতে, অর্থাৎ অবলম্বন আর কাজে লাগে না, বস্তু থেকে অবস্তুতে এবার যাত্রা শুরু। তাই অভ্যাসের আর কোনো ব্যাপার নয়, কারণ একাগ্রবৃত্তি আর কোনো কাজে লাগে না, শুধুই তলিয়ে যেতে দেওয়া, সব কিছুর বিরাম ঘটানো, কেবল নিরোধ রূপে
চরম বৃত্তির সাহায্যে তে প্রতিপ্রসবয় হেয়া সূক্ষা সূক্ষ্ম সংস্কার রূপে চিত্তের অতলে যা থাকে তারও লয়। নিরোধ সংস্কারের দ্বারা এইটা করতে হবে। জানা শুরু হয়েছিল কি দিয়ে? গ্রাহ্য স্থূল সূক্ষ্ম দিয়ে, গ্রহণ ইন্দ্রিয় বর্গের স্বরূপ এবং করণ দিয়ে, এবং গ্রহিতা বা জ্ঞাতা, এই দ্বারা পুরুষ প্রকৃতিকে আলাদা করে চেনা, পুরুষ এবং প্রকৃতিকে আলাদা করে চেনা। সম্প্রজ্ঞাত সমাধির কিন্তু এখানেই অবসান, জানার আর কিচ্ছু নেই, তাই অসম্প্রজ্ঞাত। না তত্র কিঞ্চিৎ সম্প্রজায়তে ইতি অসম্প্রজায়তে। সমস্ত নির্মূলন শুধু বৃত্তির নয়, সংস্কারেরও। চিত্তের তখন আর বিনির্বর্তন প্রত্যাবর্তনের লগ্ন আসে, ঘরে ফেরার, ছুটি নেবার। সে চলে গেলেও থেকে যায় শুধুমাত্র কেবল পুরুষ। তখন পুরুষ আপন স্বরূপে প্রতিষ্ঠিত হয়, নিত্য শুদ্ধ বুদ্ধ মুক্ত স্বভাবে। পুরুষের উপরে যে মালিন্যের ছায়া এসে পড়েছিল, সেই ছায়া সরে যাওয়ায় পুরুষ এখন যেন শুদ্ধ হয়ে উঠেছেন। যদিও পুরুষ কিন্তু স্বরূপত চিরশুদ্ধ। আসলে পুরুষের প্রয়োজনে, পুরুষার্থ সাধনের জন্য প্রকৃতি তার গুণসমূহকে এতদিন প্রসব করে চলেছিল। মানে প্রকৃতি তার গুণসমূহের প্রতিপ্রসব করে চলেছিল কি? পুরুষের পুরুষার্থ প্রয়োজনের জন্য। সেই প্রয়োজন মিটে যাওয়ায় এখন প্রকৃতির উল্টো গতিতে পুরুষের প্রতিকূলে প্রলয়ের দিকে প্রবাহমান হয়ে গেলে সেই পুরুষেরই অপবর্গ বা মুক্তি হয়। অর্থাৎ এবার উল্টো, উলট জানা, প্রকৃতি এবার উল্টে গেছে। এই দুটি পুরুষার্থই চরিতার্থ হয়ে গেলে এইভাবে দুটি এবার শেষ হয়ে গেল। অর্থাৎ ভোগ ছিল প্রথমে, সেই ভোগ থেকে এবার অপবর্গ, অর্থাৎ উল্টো দিকে যাত্রা শুরু। সূত্র বলছে, পুরুষার্থ সন্ন্যানাং গুণানাং প্রতিপশবং কৈবল্যম স্বরূপ প্রতিষ্ঠা ইয়া চিতিশক্তি রীতি। গুণসমূহের কার্যকারণ প্রবাহের এইখানেই আহ্বান। কারণ তারা পুরুষার্থ শূন্য। যখন পুরুষার্থ আর নেই, পুরুষের কোনো প্রয়োজন নেই, তখন প্রকৃতিরও আর কোনো প্রয়োজন নেই। সব কিছু থেকে গুটিয়ে নেওয়ার পালা এবার। এরই নাম প্রতিপ্রসব। সৃষ্টি বা প্রসবের যেটা বিপরীত, প্রলয় অবস্থা। পাতঞ্জল যোগদর্শনের শেষে তাই এই কৈবল্যের দুটি তত্ত্বেরই স্বরূপগত পরিচয় লাভ হয়। পুরুষকে তার স্বরূপে জানা, জ্ঞাতা ভোক্তারূপে, অর্থাৎ তিনি দর্শী মাত্র। প্রকৃতিকে তার স্বরূপে জানা। কিভাবে জানবেন প্রকৃতিকে? বিশেষ অবিশেষ লিঙ্গমাত্র অলিঙ্গ রূপে। প্রকৃতির একটা ক্রম আছে, ক্রমপর্যায়ে আস্তে আস্তে যেতে হবে। প্রথমে বিশেষ, তারপরে অবিশেষ, তারপরে লিঙ্গমাত্র অর্থাৎ বুদ্ধিতত্ত্ব। এই সবের অবসান যখন হয়ে যায়, তখন অলিঙ্গ রূপে। অর্থাৎ পুরুষ হলো নিমিত্ত কারণ বা কুটস্থ নিত্য বা স্বয়ং প্রকাশ, এবং প্রকৃতি হলো উপাদান কারণ, পরিণামী নিত্য বা স্বয়ং পরিণাম। পুরুষের সদা জ্ঞাতিত্ব দাঁড়িয়ে আছে তার অপরিণামী স্বরূপের উপর। পুরুষ কখনো পরিণাম প্রাপ্ত হয় না, তাই তার বোধের কোনো বদলও ঘটে না। সূক্ষ্ম ইয়েতে যদি আমরা আমাদেরকে ভাবি, দেখব যে আমাদের বোধের কিন্তু কোনো পরিবর্তন হয়নি। সেখানে যখন বুদ্ধি এসে পড়ছে, তখন আমরা ভাবছি আমি এই, আমি সেই। কিন্তু আমার ভেতরের যে অস্তিত্ববোধ সেটার কিন্তু কোনো বদল ঘটে না, তার বিপরিলোপ ঘটে না। দৃষ্টি তার খোলা থাকে সবসময়। কি দিবা, কি রাত্রি, কি জীবনে, কি মরণে। ভাবুন, সে দেখে চলেছে প্রকৃতির সব খুঁটিনাটি, চিত্ত বা মনের সব পরিণাম। কারণ চিত্ত বা মন চিত বা চৈতন্যের আলোকেই আলোকিত, সদা উদ্ভাসিত। সেই আলোক আড়াল করে চিত্তের কিছু ঘটা সম্ভব নয়। পুরুষ সবসময় দেখে চলেছে জন্ম মৃত্যু, দিন রাত্রি সবসময়। কি দেখছে? প্রকৃতি। কিভাবে দেখছে? এই পুরুষের আলো আমাদের চিতের, অর্থাৎ যে চিত্তের উপর পড়ে সেই আলোতে আলোকিত করছে। তেমনি আবার প্রকৃতিকে স্বরূপে জানা যায় যখন তার সদা পরিণামিত্ব দেখা যায়। পুরুষের কি? সদা জ্ঞাতিত্ব, পাতঞ্জলি ঋষি বলছেন। আর প্রকৃতির কি? সদা পরিণামিত্ব, অর্থাৎ প্রকৃতি প্রতিক্ষণে পরিবর্তন হচ্ছে। প্রতিক্ষণ পরিণামিত্ব উপলব্ধিগোচর হয় যখন আমরা প্রকৃতিকে জানব। আমরা উপলব্ধি করতে পারি না প্রকৃতির এই চিরচঞ্চল রূপ, কারণ প্রতিক্ষণ পরিণামের দরুন।
প্রতি মুহূর্তে বদলে যাচ্ছে, বাইরে বদলে যাচ্ছে, ভেতরে বদলে যাচ্ছে। পুরুষ বাদ দিয়ে প্রকৃতির যা সাংখ্যের যে 24টি তত্ত্ব সব বদলে যাচ্ছে, প্রতিনিয়ত বদলে যাচ্ছে। এই পরিণাম আবার অনেক রকমের হয়। 3 রকমের কথা বলেছেন: ধর্ম পরিণাম, লক্ষণ পরিণাম এবং অবস্থা পরিণাম। মূলে কিন্তু রয়েছে সেই এক ধর্মী, কিন্তু অতীত, বর্তমান, ভবিষ্যৎ এই ত্রিলক্ষণের মধ্যে ধর্মের আবির্ভাব এবং তিরাভাব ঘটে চলেছে। সারা সৃষ্টি জুড়ে পরিণামের ত্রিবিধ নিরবিচ্ছিন্ন ধারা বা প্রবাহ, আর এই পরিণাম ক্ষণে ক্ষণে। এক চিতিশক্তি ছাড়া সমস্ত ভাব পদার্থ বা বস্তুই হচ্ছে প্রতিক্ষণ পরিণামী। ভেতরের যে চিতিশক্তি, পুরুষ, আত্মা, পরমাত্মা যাই বলুন, ভেতরের যিনি আছেন তিনি শুধুমাত্র চিরস্থায়ী, বাকি সব বদলে যাচ্ছে, সব প্রতি মুহূর্তে বদলে যাচ্ছে। আমরা এই বলি না জগতের কথা, জগৎ গম ধাতু, অর্থাৎ যে চলাচল করে, অর্থাৎ প্রতি মুহূর্তে চলে যাচ্ছে জগৎ। সংসার, সংসরতি ইতি সংসার, অর্থাৎ যা প্রতি মুহূর্তে সরে সরে যাচ্ছে তাহাই সংসার। আমরা ভাবি আমরা, আমার পরিবার, আমার সবটা একটা চিরস্থায়ী বিষয়। নিজের শরীরের দিকে দেখুন, আশেপাশের দিকে দেখুন, প্রতি মুহূর্তে সব বদলে যাচ্ছে। আমার মন বদলাচ্ছে, আমার শরীর বদলে যাচ্ছে, আমার বুদ্ধি বদলাচ্ছে, সব বদলে যাচ্ছে। এটাই হচ্ছে প্রতিক্ষণ পরিণামী। এসবই আসলে ক্ষণের মালা, ক্ষণ। আর এই মালা বুদ্ধি দিয়ে গাঁথা। ক্ষণকে আমরা বুদ্ধি দিয়ে গাঁথি। আমি আসছি ক্ষণের আলোচনায়। ক্ষণই তাই একমাত্র বাস্তব। আর এই ক্ষণে গিয়ে দাঁড়াতে পারলে প্রকৃতির স্বরূপ জানা সম্ভব। কারণ পরিণামটা ঘটছে ওই ক্ষণের মধ্যে। ক্ষণটা কি? ক্ষণ কি জিনিস? ক্ষণ হলো সূক্ষ্মতার সেই পরাকাষ্ঠা যা কালের দিক দিয়ে। কাল, প্রবাহমান কাল থেকে, অনন্ত থেকে কাল চলছে। আমরা কাল একটা নাম দিয়েছি, মন গড়া একটা নাম কাল, অতীত, বর্তমান, ভবিষ্যৎ। এই যে কাল, এই যে কাল, যেটাকে যার সূক্ষ্মতম অবস্থা হচ্ছে ক্ষণ। কালকে সংকুচিত করতে করতে, গুটিয়ে নিতে নিতে চরম বিন্দুতে যদি পৌঁছানো যায়, তখন তাকে বলছে ক্ষণ। এবং তখনই হবে। অর্থাৎ কালকে গোটাতে গোটাতে চলুন। গোটাতে গোটাতে গেলে পরে আপনি অনুলোম পদ্ধতিতে আমরা দেখুন ছোট থেকে, বাচ্চা বয়স থেকে আস্তে আস্তে বড় হয়েছি। প্রতিলোমে আপনি শুরু করুন, জার্নি শুরু করুন। আজকে কি হয়েছে, আজকের একটু আগে কি করলাম, কালকে কি করেছি, তার আগে কি করেছি, তার আগে কি করেছি, তার আগে কি ছিল, তার আগে কি ছিল, এই করতে করতে জন্মের একদম বিন্দু থেকে পৌঁছে যান। এইভাবে যদি আমরা উল্টো দিকে যেতে থাকি, ক্ষণের উপলব্ধি আস্তে আস্তে হবে। ঠিক তেমনই সময়ের দিক থেকে যেমন সূক্ষ্মতম অবস্থা ক্ষণ, দেশ বা স্পেস, স্পেস একটা জায়গা, দেশ তাকে বলছে পতঞ্জলি ঋষির ভাষায়। দেশ একটা জায়গা, স্পেস। এই দেশের দিক থেকে একটি দ্রব্য বা বস্তুকে যদি ভাঙতে শুরু করা যায়, একটা দেশকেই ভাঙুন, সেখান থেকে তো একটা জায়গা আছে, স্পেস আছে, সেটাকেই ভাঙুন। ভাঙতে 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 চরম সূক্ষ্ম কণাতে যদি পৌঁছানো যায়, তাকে বলা হয় পরমাণু। বিজ্ঞানও তাই বলেছে। দ্রব্যের এই সূক্ষ্মতম অংশ যে পরমাণু, অর্থাৎ এই যে পরমাণু, দেশের দিক থেকে সূক্ষ্মতম অবস্থা যে পরমাণু, তার এক দেশ ত্যাগ করে আরেক দেশে যেতে যেতে যতটুকু সময় লাগে তাকে বলছে ক্ষণ। অর্থাৎ এক পরমাণু থেকে আরেকটা পরমাণুতে সরে যেতে যে যতটুক, সব থেকে যে সংক্ষিপ্ত সময় লাগছে তাকে বলছে ক্ষণ। পরমাণুর এই যে সরে যাওয়া অবিচ্ছিন্নভাবে হয়েই চলেছে ক্ষণ থেকে ক্ষণান্তরে। পরমাণুগুলো সরছে, প্রতিনিয়ত পরমাণুগুলো সরে যাচ্ছে, যুক্ত হচ্ছে, বিযুক্ত হচ্ছে, সরে যাচ্ছে, যুক্ত বিযুক্ত, ভাঙছে, ভাঙা গড়া সরা। এই পরিবর্তনটা পরমাণুর সঙ্গে পরমাণু ঘটে চলেছে। একদম সূক্ষ্ম ইয়েতে পরমাণুর থেকে আর সূক্ষ্মতম অবস্থানে এই পরমাণুর সরে সরে যাওয়া, একটা পরমাণু থেকে আরেকটা পরমাণুতে সরে যাওয়াকেই বলছে ক্ষণ। ভাবুন আমাদের কোথায় পৌঁছতে হবে, নাকি ক্ষণে গিয়ে পৌঁছাতে হবে, পরমাণুতে নয়। এই যে একটা পরমাণু থেকে সরে যাওয়া, একটা পরমাণুর এই যে সরে যাওয়া অবিচ্ছিন্নভাবে ঘটেই চলেছে ক্ষণ থেকে ক্ষণান্তরে, একেই বলছে ক্রম। অর্থাৎ একটা থেকে আরেকটা ক্ষণ, আরেকটা থেকে আরেকটা ক্ষণ, আরেকটা থেকে আরেকটা ক্ষণ, এই যে ক্ষণের মালা, এই ক্ষণের মালা, এটাকে বলছে ক্রম। আমরা ক্ষণ এবং ক্রমকে জুড়ে দিয়েছি মন গড়াভাবে, তার নাম দিয়েছি কাল।
এই কালো চক্র ভাঙতে হবে, দাঁড়াতে হবে গিয়ে ক্ষণে। ক্ষণ হলো তাই প্রকৃতির পরম রূপ, সৃষ্টির আদি উপাদান, চরম পয়েন্ট, চরম বিন্দু বা চরম মানে লাস্ট পয়েন্ট। এই চরম বিন্দু বা লাস্ট পয়েন্টে পৌঁছাতে হবে এভাবে। প্রথমে ভূতকে জয় করতে হবে স্থূল, তারপরে সূক্ষ্মকে জয় করতে হবে তন্মাত্র, তারপরে অহংকারকে জয় করতে হবে, তারপরে মহত্তত্ত্ব বা বুদ্ধিতত্ত্ব যেটাকে লিঙ্গমাত্র বলা হয়, সেখান থেকে প্রকৃতি বা অলিঙ্গে। এইভাবে ক্ষণের পর মালা এবং আমাদের শেষ পয়েন্টে যদি পৌঁছাতে হয় এইভাবে পৌঁছাতে হবে। অলিঙ্গ অর্থাৎ লিঙ্গ মানে যা লয় হয়, লিঙ্গ শব্দের অর্থ হচ্ছে যার লয় আছে। তাহলে অলিঙ্গ মানে যার লয় নেই, অর্থাৎ তার কোনো লিঙ্গ বা কারণ নেই, যা স্বয়ংভূত, যা পরম মূল সমস্ত সৃষ্টির, ইহাই অমূল বা অকারণ কারণ। মূলে মূলাদ্ভাবং মূলম মূলম, মূলের তো আর কোনো মূল নাই, কারণের তো আর কোনো কারণ নাই, সেই তো সর্বকারণ কারণং, আনকাস্ট কজড, আনকাস্ট কজ, কার্যকারণের এইখানেই সমাপ্তি। ন চলিঙ্গাৎ পরম সুখমস্তি, অলিঙ্গর থেকে আর সূক্ষ্ম কিচ্ছু নেই। এই অলিঙ্গর ব্যাখ্যায় একটু বলে দেওয়া দরকার যে এই মানে অলিঙ্গ জিনিসটা ঠিক কীভাবে মানে আমাদের বুঝতে হবে। এই যে ত্রিগুণময়ী প্রকৃতিকে একে স্বরূপে চিনতে হলে তার চারটি পর্বকেও যথাযথ জানতে হবে। চারটি পর্ব কী আছে? বিশেষ, অবিশেষ, লিঙ্গমাত্র, অলিঙ্গানি গুণপর্বাণি, গুণপর্ধানি। এই যে গুণের চারটি পর্ব পরপর, বিশেষ, সেখান থেকে অবিশেষ, সেখান থেকে লিঙ্গ, সেখান থেকে অলিঙ্গ, এই যে চারটি পর্যায়। বিশেষ কি জিনিস? বিশেষ পরিণাম মূলত 16টি। কী কী 16টি আছে? ক্ষিতি, অপ, তেজ, মরুদ্যম, এই পঞ্চমহাভূত, 5টি জ্ঞানেন্দ্রিয়, 5টি কর্মেন্দ্রিয় এবং একাদশ মন। এই 5 5 5 এবং 1 এই মিলে 16টি হচ্ছে বিশেষ। বিশেষ জয় করার পরে অবিশেষ, অবিশেষ হচ্ছে 6টি। কী কী? শব্দ, স্পর্শ, রূপ, রস, গন্ধ, এই পঞ্চতন্মাত্র এবং অস্মিতা, এই হচ্ছে 6টি হচ্ছে অবিশেষ। অস্মিতা মানে বলেছি কি আছি মাত্র বোধ, এটাই হচ্ছে অস্মিতা। আর অবিশেষের পেছনে আছে লিঙ্গমাত্র। লিঙ্গমাত্র মানে কি? বুদ্ধিতত্ত্ব। সাংখ্য দর্শনটা একটু 25টা তত্ত্ব দেখে নিলে পরে বোঝা যাবে যে লিঙ্গমাত্র বা বুদ্ধিতত্ত্ব একদম শেষ পর্যায়ে আছে। এটাই হচ্ছে মহত্তত্ত্ব বা বুদ্ধি। এবং তারই সত্তার বুকে যেন অবিশেষগুলি বুদ্ধির পরাকাষ্ঠা লাভ করে এবং আবার গুটিয়ে আনে। শেষে এই মহত্তত্ত্ব নিজেকে মিলিয়ে দেয় চরম এবং পরম উৎস অলিঙ্গে। সূক্ষ্মতার এখানেই সমাপ্তি। অর্থাৎ বিশেষ থেকে অবিশেষ, অবিশেষ থেকে লিঙ্গমাত্র, বুদ্ধিতত্ত্ব, অর্থাৎ জানার শেষ পর্যায়ে এই বুদ্ধিতত্ত্ব। সেই বুদ্ধিও যখন নিজেকে লয় করে ফেলে, লিঙ্গের লয় হয়ে গেল, বুদ্ধির লয় হয়ে গেল, তখন তাকে বলছে অলিঙ্গ। সেই জন্যই বলছে পতঞ্জলি ঋষি যে ন চলিঙ্গাৎ পরম সুখমস্তি, অর্থাৎ অলিঙ্গর থেকে আর তো কিছু সূক্ষ্ম হতে পারে না। এই যে প্রকৃতির মতো পুরুষও কিন্তু সূক্ষ্ম। প্রকৃতির সূক্ষ্মতা আমরা বিশেষ, অবিশেষ, লিঙ্গমাত্র এবং অলিঙ্গানি, এই অলিঙ্গ পর্যন্ত যে পৌঁছালাম একটা ধাপে ধাপে। এইভাবে পুরুষকেও যদি আমরা দেখি, পুরুষও কিন্তু সূক্ষ্ম, কিন্তু পুরুষের সূক্ষ্মতা কিন্তু অন্যরকম। কোনো সিরিজ বা ক্রমোৎকর্ষের শেষে গিয়ে পৌঁছানোর চরম সূক্ষ্মতা নয়। অর্থাৎ বিশেষ, অবিশেষ, লিঙ্গ, অলিঙ্গ, এই যে পৌঁছাচ্ছে এইভাবে, এইভাবে নয়। বিশেষ 16টা, বিশেষ 16টা, অবিশেষ 6টি, তারপরে লিঙ্গ, তারপরে অলিঙ্গ, এই যে একটা ক্রমে ক্রমে পৌঁছানো সূক্ষ্মতার শেষ পর্যায়ে, এটা প্রকৃতির ব্যাপার। কিন্তু পুরুষের সূক্ষ্মতা কিন্তু এরকম নয়। পুরুষের সেজন্য তুলনা করা যায় না কারোর সঙ্গে। পুরুষের সূক্ষ্মতা সেজন্য অতুলনীয়। পুরুষের সূক্ষ্মতা সেই জন্য অতুলনীয় সৃষ্টি ছাড়া। প্রকৃতির সূক্ষ্মতা যেমন সৃষ্টি জোড়া, কিন্তু পুরুষের সূক্ষ্মতা সৃষ্টি ছাড়া। পুরুষের সূক্ষ্মতার সন্ধান করতে হবে সব কিছু থেকে বিশ্লিষ্ট, বিযুক্ত হয়ে। যেমন বেদান্তে বলেছে নেতি 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 করে এগোতে, ঠিক তেমনই পুরুষের সূক্ষ্মতার সন্ধান করতে হবে সব কিছু থেকে আলাদা হয়ে। কারণ তা কার্য কারণ শৃঙ্খলের মধ্যে পড়ে না। কারণ প্রকৃতির মতো অন্যই কারণ বা উপাদান কারণ পুরুষ নয়। পুরুষ সৃষ্টির হেতু বা কারণ।
সে কারণ নিমিত্ত মাত্র কারণ। পুরুষের নিমিত্তই পুরুষের প্রয়োজনেই এই সৃষ্টির মাল মশলা তাই যোগাচ্ছে প্রকৃতি। ভোগ আনন্দ সুখী দুঃখী ইত্যাদি হবেন পুরুষ, কারণ চেতনা তো একমাত্র পুরুষেরই। দেহে হুসমিন পুরুষ পার, এই দেহটার যিনি মালিক তিনি তো পুরুষই। তাই পুরুষ দ্রষ্টা, অনুমন্তা, ভর্তা, ভোক্তা। আর এই ভোগ শেষে যদি বিরক্ত হন, যখন তৃপ্ত হয়ে যান তিনি, মুখ ফিরিয়ে নেন সমস্ত কিছু থেকে, তখন প্রকৃতির কাজ শেষ। তাই প্রকৃতি আবদ্ধ হন সৃষ্টির বন্ধনে, আর তার একটি মাত্র অর্থ বা প্রয়োজন হলো পুরুষার্থ। প্রকৃতির সব কাজ তাই প্রকৃতির সব কাজ তাই স্বার্থে নয়, পরার্থে। পরিণাম তাই প্রকৃতির দুরকম হয়, একটা ভোগরূপ পরিণাম, যদি ভোগরূপ পরিণাম হয় তখন সংসার সৃষ্টি হয়। আর একটা পরিণাম প্রকৃতির হয়, সেটা হচ্ছে অপবর্গরূপ পরিণাম, অর্থাৎ অপবর্গরূপ পরিণাম হলে মুক্তি হয়। তাহলে সমাধির মাধ্যমে প্রজ্ঞা হলে তার আলোকে জানা যায় যে পুরুষের সদা জ্ঞাতিত্ব, এই সদা জ্ঞাতিত্ব যা হয় লাভ হয় কখন, যখন বিবেক জ্ঞান লাভ হয়। আর প্রকৃতির সদা পরিণামিত্ব, এই সদা পরিণামিত্ব জ্ঞান হয় কখন, যখন বিবেকজ জ্ঞান লাভ হয়। অর্থাৎ বিবেক জ্ঞানের ফলে প্রকৃতি থেকে বিবিক্ত বা পৃথক হয়ে শুদ্ধ রূপে কেবল পুরুষের উপলব্ধি, এবং বিবেকজ জ্ঞানের ফলে একটি ক্ষণের মধ্যে সমগ্র লোক বা জগতের পরিণামের অনুভব হয়। এই জ্ঞানই তারক জ্ঞান। কি বললাম? তারক জ্ঞান। একটি ক্ষণের মধ্যে যখন জগতের অনুভূতি, জগতের সমস্ত কিছুর জ্ঞান এক মুহূর্তে হয়ে যায়, সেটাকেই বলা হয় তারক জ্ঞান। তারক, তারণ শব্দের অর্থ হচ্ছে সমস্ত দুঃখ থেকে যেটা মুক্ত হতে পারে। যখন এই জগতের সমস্ত কিছু সম্বন্ধে জানা হয়ে যায় একটি ক্ষণের মধ্যে, তখন সমস্ত দুঃখের নিবৃত্তি হয়। সংসার দুঃখের নিস্তার। অবিদ্যা বা অজ্ঞান থেকে তারণ বা নিষ্কৃতি লাভ হয় তারক জ্ঞানে। অবিদ্যা থেকে মুক্ত পরিপূর্ণভাবে হয়ে যায়। এই সম্যক এবং প্রকৃষ্ট রূপে আগে জানতে হবে। তাই প্রকৃতির সব রহস্য, অনন্ত ঐশ্বর্য এবং সেই সম্প্রজ্ঞাত সমাধির ফলে লাভ হবে বিভূতিপাদে। এই ব্যাখ্যা বিভূতিপাদে প্রকৃতির উপর সম্পূর্ণ বশীকার বা প্রভুত্ব যখন লাভ হয়, জানার তখন এখানেই শেষ হয়ে যাবে। এরপর আর জানার কিচ্ছু নেই। যার দৌলতে এতদিন সব কিছু জানছিলাম, এবার তাতে প্রবেশ। যার দৌলতে এতদিন সব কিছু জানছিলাম, এবার তাতে প্রবেশ। সে তো আর জানার বিষয় নয়, বাইরের কোনো বিষয় নয়। বাইরের বিষয় হলে তবে না জানবো। সে যে একদম অন্তরতম, অন্তরে মিশালে তবে তার অন্তরের পরিচয়। সেই বোধস্বরূপে নিজের বোধকে ঢেলে দিলে, মিশিয়ে দিলে, সমর্পণ করলেই তবে জন্মে তার বোধ। তাই তার নাম অসম্প্রজ্ঞাত সমাধি। না তত্র কিঞ্চিৎ সম্প্রজায়তে ইতি অসম্প্রজায়তে। এ কি সব জানার শেষে এক মহা অজনাই এসে প্রজ্ঞা যদি উত্তরোত্তর বৃদ্ধি চরম পরাকাষ্ঠায় পৌঁছে এক গভীরতম অন্ধকারে আত্মনিমঞ্জন। অর্থাৎ যে জ্ঞানের শ্রেষ্ঠ জ্ঞান, যাকে বলছি সম্প্রজ্ঞাত সমাধি, সেই জ্ঞানের পরে এসে সমস্ত জ্ঞান যেখানে লয় হয়ে যাচ্ছে, সেই অসম্প্রজ্ঞাত সমাধি। এতদিন জানছিলাম যা দিয়ে, সেটা সম্প্রজ্ঞাত সমাধি। জানার শ্রেষ্ঠ অবস্থা সম্প্রজ্ঞাত সমাধি। এরপরে জানছিলাম যে জিনিস দিয়ে, সেই বুদ্ধিতত্ত্বের সম্পূর্ণ বিলোপ সাধন হলো অসম্প্রজ্ঞাত সমাধি। তাই বলছে ন তত্র কিঞ্চিৎ সম্প্রজায়তে ইতি অসম্প্রজায়তে। তাই বলছে এটা জানার শেষে কি একটা গভীরতম অন্ধকারে আত্মনিমঞ্জন। এই আত্মনিমঞ্জন তো বটেই, আত্মনিমঞ্জন তো অবশ্যই, কারণ জানার শেষে যা দিয়ে জানছিলাম তার লয় সাধন হলো, আত্মনিমঞ্জন তো হচ্ছেই। কিন্তু এই আত্মনিমঞ্জন কার? এটি বুদ্ধির পক্ষে। যে বুদ্ধি সেই চৈতন্যের আলোকে বিশ্বের সব কিছুকে জানছিল এতদিন, ক্রমশ উজ্জ্বল থেকে উজ্জ্বলতর রূপে, যেমন যেমন তার অশুদ্ধির আবরণমূল দূর হয়ে স্বচ্ছ হয়ে উঠছিল, সে অর্থাৎ সেই বুদ্ধিরূপ দর্পণ, তার আত্মনিমঞ্জন হলো। এখন সেই দর্পণই হয়ে গেল খান খান, চূর্ণ বিচূর্ণ। হেয়ার থট কমিট সুইসাইড।
বুদ্ধি নিজেই নিজের বিলোপ ঘটালো, সব জানার শেষ হয়ে গেল, সব জানার শেষ হয়ে গেল এখানটা। প্রতিফলিত চেতন সরে যাওয়ার ফলে সব জানার শেষ। প্রতিবিম্বের বিলোপের ফলে রয়ে গেল শুধু বিম্ব মাত্র, কেবল পুরুষ। প্রতিবিম্ব আর নেই, কারণ প্রতিবিম্ব সৃষ্টি হচ্ছিল বুদ্ধিরূপ দর্পণে, দর্পণ ভেঙে খান খান হয়ে গেছে, তাই এখন শুধুমাত্র কেবল পুরুষ। তাহলে পুরুষের দর্পণ ছিল এতদিন চিত্তরূপ দর্পণে, বুদ্ধির দ্বারা আমরা সমস্ত কিছুকে দেখছিলাম, জানছিলাম, বুঝছিলাম, উপলব্ধি, জগতের আস্বাদন, ভোগী বলুন বা সহবর্গ বলুন, সব কিছু। এখন আর মোক্ষ প্রাপ্তির কোনো ইচ্ছা থাকলো না, এখন শুধুমাত্র কেবল পুরুষ। তাই আগে বিভূতি পরে কৈবল্য। পাতঞ্জল যোগদর্শনের 4টি অংশে সমাধিপাত, সাধনপাত, বিভূতিপাত, কৈবল্যপাত। সমাধিপাদ বলা হচ্ছে কি করে, সমাধিপাদে বলা হচ্ছে আমাদের লক্ষ্যটা কি, প্রজ্ঞা দিয়ে শুরু, সমাধিতে শ্রদ্ধা দিয়ে শুরু, প্রজ্ঞাতে শেষ হচ্ছে, সমাধি তার মাধ্যম। সমাধিপাত কি কি সমাধি, সম্প্রজ্ঞাত সমাধি, অসম্প্রজ্ঞাত সমাধি। সাধনপাদে কিভাবে সেই সমাধিতে পৌঁছানো যাবে, আমাদের বুদ্ধির রূপ যে আমাদের বুদ্ধি এবং সমস্ত আমাদের বিশেষ অবিশেষ এবং লিঙ্গমাত্র অলিঙ্গন, এই যে পর্বভেদে কি করে, এবং আমাদের পঞ্চ যে ক্লেশ অবিদ্যা, অস্মিতা, রাগ, দেশ, অভিনিবেশ, এর মাধ্যমে, এবং ক্রিয়াযোগগুলো যেগুলো আছে, ক্রিয়াযোগের মধ্যে তপঃসাধ্য, ঈশ্বর প্রণিধান, এই যে মাধ্যমে আমাদের কি করে সেই সাধনায় আমাদের সমাধির অবস্থায় পৌঁছাতে হবে, অসম্প্রজ্ঞাত সমাধিতে পৌঁছাতে হবে, সেই ঘটনা বলা হচ্ছে সাধনপাদে। আর এই সাধনপাথে চলতে গেলে যেটা অবশ্যম্ভাবীভাবে ঘটতে চলে সেটা হচ্ছে বিভূতি অর্জন। এই বিভূতি, সেই জন্য আগে বিভূতি অর্জন, আগে বিভূতি পরে কৈবল্য। সাধনে তাই বিভূতি আসবেই, আগে সম্প্রজ্ঞাত পরে অসম্প্রজ্ঞাত। সম্প্রজ্ঞাত সাধনে জ্ঞানের শ্রেষ্ঠত্ব লাভ হয়, তাই বিভূতি অর্জন অবশ্যম্ভাবী। সম্প্রজ্ঞাত সাধনের বিভূতি আসবেই, এই বিভূতি যখন বুদ্ধির লয় হচ্ছে তখন আসে অসম্প্রজ্ঞাত সমাধি। তাহলে আগে বিভূতি পরে কৈবল্য। একের সাধন বশীকার নামক অপর বৈরাগ্য, অন্যের সাধন পরাবৈরাগ্য। একজনের সাধন অপর বৈরাগ্য, আরেকটা পরাবৈরাগ্য। দৃষ্ট, অদৃষ্ট, পার্থিব, স্বর্গীয় যত রকম দিব্য অদিব্য ভোগ্য বিষয় আছে, তার সব কিছুই তার পদতলে যেন পড়ে রইল, অথচ তিনি নিষ্পৃহ, একান্ত বৃত্তৃষ্ণ। তিনিই বশীকার নামক বৈরাগ্যের অধিকারী। তিনি বিষয় বিতৃষ্ণ হয়েছেন, তিনি গুণ বিতৃষ্ণ হয়ে হননি তখনও। আর এক ধাপ এগুলোই পরবৈরাগ্যে গিয়ে পৌঁছলে দেখা যায় গুণ বিতৃষ্ণ। তখনই গুণের পারে যিনি বিরাজমান, সেই গুণাতীত পুরুষের সাক্ষাৎকার মেলে, জ্ঞানের আগুনে সেখানে সব গুণ দগ্ধ নিশ্চিহ্ন হয়ে যায়। সে জ্ঞান বিবেক জ্ঞান, বলেছি, উল্লেখ করেছি আগে। আর এই বিবেকজ জ্ঞান ছড়িয়ে আছে, তারই অনন্ত বিভূতি, অসীম ঐশ্বর্য। কিন্তু যেখানে জানার শেষ, সেই অজানার পায়ে গিয়ে দাঁড়াতে গেলে কিন্তু সকলের ভয়। একদিন পরম জ্ঞানী পতির মুখে এই অজানার বর্ণনা শুনে মোহে অজ্ঞানে বিহব্বল বিভ্রান্ত হয়েছিলেন মৈত্রেয়ী, যখন যাজ্ঞবল্ক্য তাকে বলেছিলেন ন প্রত্যৌ সংজ্ঞা হস্তি, অর্থাৎ সেখানে গিয়ে পৌঁছালে আর সংজ্ঞা থাকে না, জানার ব্যাপার কিছু থাকে না। কারণ বিজ্ঞাতার মরে কেন বিজানিয়াত, বিজ্ঞাতাকে ওরে কি দিয়ে জানবি, যা দিয়ে সব কিছু জানছিস সেই বৎস্বরূপকে, সেই জ্ঞানকে আর কোন জ্ঞান দিয়ে তুই জানবি। সেই জানাটা বন্ধ হয়ে গেলে তোমার নিদ্রার কোলে ঢলে পড়া, মূর্ছিত হয়ে পড়া বা মরে যাওয়া বা অজ্ঞান হয়ে যাওয়া, আত্মোপলব্ধি কি তাহলে অজ্ঞানের নামান্তর? যাজ্ঞবল্ক্য তখন তাকে আশ্বস্ত করে বলছেন ন বারে মোহ অহং মোহং ব্রীমি, না 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 না, আমি তোমাকে মোহ বা অজ্ঞানের কথা বলছি না, শত বোধ হারানোর কথা বলছি না, বলছি সেই পরম জ্ঞানেরই কথা, যা অবিনাশী, কোনোদিন যার ক্ষয় বা বিনাশ নেই, যার স্বরূপের কোনো উচ্ছেদ হয় না, কখনো তার যার স্বরূপের উচ্ছেদ হয় না, সে যে অনুচ্ছিত্তির ধর্মা, অনুচ্ছিত্তির ধর্মা।
আর একদিকে নিরঞ্চর উচ্ছেদের পালা, সতত বিনাশের পালা। এও কিন্তু নিত্য, এরও বিরাম নেই, বিশ্রাম নেই। গুণ পরিণত হচ্ছে নিরন্তর, কিন্তু গুণ গুণই থেকে যাচ্ছে। সেই মূল উপাদান তেমনই রয়ে যাচ্ছে। উপাদানের মূল যে ধর্মী, তার কোথাও বিনাশ নেই। তাই পাতঞ্জল দেবের কৈবল্যপাদের উপাস্থানায় ব্যাসভাগকে এদের স্মরিত হচ্ছে যে দৈ চেয়ং নিত্যতা কুটস্থ নিত্যতা পরিণামিতা চ তত্ত্ব কুটস্থ নিত্যতা পুরুষস্য পরিণাম নিত্যতা গুণনাম। এই দুরকম নিত্যতার একটি হচ্ছে কুটস্থ নিত্যতা, সেটি পুরুষের, আরেকটি পরিণামী নিত্যতা, তা হলো প্রকৃতির গুণসমূহের। যিনি কূটে বা শিখরে বা চূড়ায় নিশ্চল হয়ে বসে আছেন, অথবা এই কূট মিথ্যা মায়াজালের মধ্যে তাকে ছাপিয়ে যেন বিরাজিত হয়ে রয়েছেন, সর্বদা আপন স্বরূপে অবিচল হয়ে রয়েছেন, তিনিই তো কুটস্থ নিত্য পুরুষ। কিন্তু পরিণামী অথচ নিত্য, এ কেমন করে সম্ভব? পরিণামী অথচ নিত্য, এ কেমন করে সম্ভব? পরিণাম মানে তো বদলে যাওয়া, যা বদলে যাচ্ছে তা নিত্য কি করে হয়? যস্মিন পরিণম্যমানে তত্ত্বং ন বিহন্নতে তন্নিত্যম। পরিণত হওয়া সত্ত্বেও তত্ত্বের বা স্বরূপের কোনো বিনাশ হয় না, তাই হলো নিত্য। এই তত্ত্ব বা স্বরূপ হলো ধর্মী, তা যেমন তেমনই থেকে যায়। বদল হয় শুধুমাত্র ধর্মের, গুণ গুণই থাকে। কিন্তু কিভাবে এখানে সব কিছু নিত্য হয়ে দেখা দেবে, যেখানে কোনো কিছুই হারাবে না? কিভাবে তা হয়ে উঠবে নিত্য বৃন্দাবন, নিত্য আনন্দের নিকেতন? যমুনাও যেখানে নিত্যই প্রবাহিত, তারই তটে তটে নিত্যই সেখানে রচিত হয় রাসলীলা। গোপ গোপিনী, ধেনুবৎস, তরুলতা সবই যেন সেখানে নিত্য। সেই নিত্যধামে যাওয়ার জন্য সব ভক্তেরা সদা উন্মুখ। কবে হাম হেরব শ্রীবৃন্দাবন, এই তাদের একমাত্র আকুতি। পাতঞ্জল ঋষি দেখিয়েছেন কি করে এই আকুতিকে সফল করা যায়। বলেছেন, কালকে গুটিয়ে আনো, সমাহিত করো একটি বিন্দুতে, একটি শুধুমাত্র ক্ষণে। সেই ক্ষণের মধ্যেই বিশ্বের সব কিছু, যত কিছু বৈচিত্র্য, যত কিছু পরিণাম, যা হয়ে গেছে, যা হচ্ছে, যা হবে, সবই যুগপৎ তুমি দেখতে পাবে, উপলব্ধি করতে পারবে। কোথাও কিছু বিন্দুমাত্র হারায় নাই, সবই যথাযথভাবে রয়েছে। তাই কবি বলছেন, তোমার মহাবিশ্বে কবু হারায় না তো কিছু, যেমনটি তেমনটি জো কা তো। উপনিষদেও ইঙ্গিত আছে, ব্রহ্মপুরে সর্বং সমাহিতম, ছান্দোগ্য উপনিষদে বলছে। এই ব্রহ্মপুরে সব কিছুই সম্যক রূপে আহিত, স্থাপিত বা রক্ষিত আছে, শুধু চাওয়ার অপেক্ষা। চাইলেই সব কিছু পাওয়া যায়। এই হলো ব্রহ্মলোকের মহিমা। অন্যদিকে ব্রহ্মোপলব্ধি, একদিকে ব্রহ্মলোকের উপলব্ধি। সাংখ্যযোগের প্রবক্তা পূজনীয় আচার্য স্বামী হরিহরানন্দ আরণ্য, যিনি মধুপুর কপিল মঠের প্রতিষ্ঠা করেছিলেন এবং সাংখ্যযোগ নিয়ে তিনি দীর্ঘ বহু বছর, প্রায় 30 বছরের কাছাকাছি তিনি গুহাবাসী হয়ে তিনি সাংখ্যযোগের সাধনা করেছিলেন। এবং তিনি প্রচুর, তার বই আছে, যোগসোপান এবং পাতঞ্জল যোগদর্শন, প্রচুর বই তিনি লিখে গেছেন এবং প্রত্যেকটা বই এক একটা আকর গ্রন্থ। সেই হরিহরানন্দ আরণ্য স্বামীজি, আচার্যজি বলেছেন যে পাতঞ্জল যোগদর্শনের অনুপম ব্যাখ্যায় তিনি বলছেন যে সর্বধাষ্ঠিত্বাত্মিত্ব এবং সর্বজ্ঞাতিত্ব সম্বন্ধে বলতে গিয়ে বলছেন যে আমরা সর্বজ্ঞাতিত্ব সম্বন্ধে কোনো ধারণাই করতে পারি না। তার কারণ আমরা অতীত, অনাগত, বর্তমানের যে পর্যায়রূপ লক্ষণের মধ্যে দিয়েই সব কিছু বস্তুর জ্ঞান লাভ করি। আমরা অতীত, বর্তমান, ভবিষ্যৎ দিয়েই সমস্ত কিছু বিচার করি। আমরা নিত্য বর্তমানে কখনো গিয়ে দাঁড়াতে পারি না। এরই নাম ক্ষণে গিয়ে দাঁড়ানো। ক্ষণ এবং ক্রমকে যথাযথভাবে উপলব্ধি করা, সেটি বোঝাতে গিয়ে হরিনন্দজি বড় সুন্দর একটা উপমা ধরেছেন। আছে বললে বর্তমান বলা হয়, তাহা হইলে তাহা বর্তমান ক্ষণেই আছে। সুতরাং একটিমাত্র বর্তমান ক্ষণই বস্তুর অধিকরণ বা বস্তুর অধিকরণ, তাহাতেই সমস্ত পদার্থ বা পরিণাম অনুভব করিতেছে। এবার পরিণাম বলতে অসংখ্য বলিয়া ক্ষণের অসংখ্য কাল্পনিক ভেদ করিয়া, অর্থাৎ অসংখ্য ক্ষণ আছে এইরূপ কল্পনা করিয়া তাহাদের কাল্পনিক বস্তু সমাহার করিয়া আমরা বলি অনাদি অনন্তকাল আছে। মানে অনেক ক্ষণ, তাহলে অনেক ক্ষণের ক্রম, আর অনেকগুলো ক্রমকে আমরা করে দিচ্ছি কাল। এই যে কাল, অতীত, বর্তমান, এর কালের কল্পনা করিয়া, মানে কাল্পনিকভাবে আমরা বস্তু সমাহার করিয়া আমরা বলি অনাদি অনন্ত ইত্যাদি কাল আছে।
আমাদের সংকুচিত জ্ঞান শক্তি দ্বারা যাহা জ্ঞান গোচর না হয় তাহাকে আমরা বলে দিই কি অতীত অনাগত বলে দিই। অতীত এবং অনাগত ধর্ম অর্থে বর্তমান রূপে জ্ঞানের বিষয়ীভূত না হওয়া, অর্থাৎ এই মুহূর্তে আমার কাছে যেটা নেই সেটাই আমার হয় অতীত হবে, নয় বর্তমান হবে, ভবিষ্যৎ হবে, অনাগত হবে। যাহার জ্ঞান শক্তি সম্যক আবরণ সংযুক্ত তাহার নিকট অতীত অনাগত কিছু নেই, সবই বর্তমান। অতএব বর্তমান একটা ক্ষণই বাস্তব বা বস্তুর অধিকরণ মাত্র। সেই ক্ষণেই বা ক্ষণব্যাপী বস্তুধর্মে তাহার ক্রমেতে অর্থাৎ ক্ষণবিচ্ছিন্নকালে দ্রব্যের যে পরিণাম হয় তাহার ধারণাতে সংযম করিলেও বিবেকজ্ঞান লাভ হতে পারে। অর্থাৎ এই যে ক্ষণের ক্রম, ক্ষণ দিয়ে ক্ষণের মালা দিয়ে ক্রম তৈরি হচ্ছে, ক্রম থেকে সেটা কালে আমরা কাল্পনিক একটা ধারণা করছি, কাল যাক, যেখানে আমার বর্তমানের অনুভব হয় না সেটাকে আমরা অনাদি বা অতীত বলে ছেড়ে দিচ্ছি। তো আমাদের এই ক্ষণের যে মালা সেখান থেকে বিচ্ছিন্ন হয়ে ক্ষণে গিয়ে যদি দাঁড়াতে পারা যায় এবং এই ক্ষণে গিয়ে সংযম যদি করা যায়, সংযম মানে হচ্ছে ধারণা ধ্যান সমাধি, এই সংযম করলে বিবেক জ্ঞান হতে পারে। অর্থাৎ আমি যদি ক্ষণে গিয়ে সংযম করি তাহলে বিবেক জ্ঞান আমার সম্ভব, এবং তাতে দ্রব্যের সূক্ষ্মতম পরিণাম এবং তাহার ধারা জানিলে সূক্ষ্মতম ভেদ জ্ঞান লাভ হতে পারে। যাহার জ্ঞান শক্তি সম্যক আবরণ শূন্য তাহার নিকট অতীত অনাগত নাই, সবই বর্তমান। দুই প্রান্তে দুটি আবরণের মধ্যে আমাদের এই সংকুচিত জ্ঞান সঞ্চরমান, একদিকে ভবিষ্যৎ আর একদিকে অতীত। ভবিষ্যতের গর্ত থেকে আমাদের কাছে যে ক্ষণে একটি বস্তু এসে উদয় হয়, আবার একটু পরে যে ক্ষণে লয় হয়ে যায়, সেই মাঝের পিরিয়ডটুকুকেই আমরা বর্তমান বলে ধরে নিই। চপলার মতো চকিত চমকে বর্তমান একটু দেখা দিয়েই ব্যক্ত হয়েই যেন আবার অব্যক্তে মিলিয়ে যাচ্ছে, হারিয়ে যাচ্ছে। এই আবরণ অব্যক্তের আবরণ। সবটা সুব্যক্ত হলে দেখা যেত সবই বর্তমান, শুধুই বর্তমান আর বর্তমান আর বর্তমান। উপনিষদের ভাষায় সে হলো শুক্রীদ দিবা, অর্থাৎ সেখানে সবটাই দিন, একটাই দিন যে দেশে রজনী নেই। সুতরাং আমাদের সব জ্ঞানই রিলেটিভ বা আপেক্ষিক, যে যেখানে দাঁড়িয়ে আছে তদনুসারে আমাদের বোধ বা উপলব্ধি হচ্ছে। যদি এই আপেক্ষিকতা সরিয়ে দিয়ে রিলেটিভ ভূমিকে অতিক্রম করে দিয়ে আমরা অ্যাবসোলুট বা চরম পয়েন্টে গিয়ে ক্ষণের মহাবিন্দুতে গিয়ে উপনীত হতে পারি, তাহলে জ্ঞান শক্তির সম্যক আবরণ শূন্য হওয়ায় আমাদের উপলব্ধি হবে অতীত এবং অনাগত নেই, সবই বর্তমান। আচার্যদেব হরিয়ানন্দজি এই প্রসঙ্গে আরও বলেছেন, আমার শৈশবকালীন অবস্থা এবং তখনকার জগৎ এখনও বর্তমান, তেমনই বর্তমান, শুধু আমি তাকে ছেড়ে চলে এসেছি মাত্র। তাই অনুলম পরিণামে যেমন আমি যৌবনে পদার্পণ করেছি, অর্থাৎ শৈশব থেকে যৌবনে এসে দাঁড়িয়েছি, ঠিক তেমনই প্রতিলোম পরিণাম যদি ঘটানো যায়, সেট ইন যদি করানো যায়, তাহলে আমরা ঠিক আবার সেই শিশু অবস্থাতেই ফিরে যাব এবং এই ক্ষণেই সেটা ফিরে যেতে পারবো। সাধনার উদ্দেশ্য হচ্ছে তাই হলো প্রতিলোম পরিণাম শুরু করানো, উজান ধারায় আবার মূলে ফিরে যাওয়া, উলট জানা। আর এই উলট দেনে সেই সিধা হো যায়গা, উলট জানা আর এই উলট দিনে সেই সিধা হো যায়গা। তখনই বিকৃত রূপকে সরিয়ে আবার উল্টা গতিতে প্রকৃতি রূপকে ফিরে পাওয়া যাবে। জ্ঞানের চরম শিখরে পৌঁছে বিচ্ছেদ সব কিছু জানা হয়ে গেলে তখনই পরবৈরাগ্য দেখা দেয় এবং তারই ফলে প্রকৃতির পারে যে পুরুষ তার দিকে দৃষ্টি ফেরে। যোগের পথে প্রকৃতির সব রহস্য তন্ত্র তন্ন করে অন্বেষণ করে তার তত্ত্ব উপলব্ধি, আর এই অন্বেষণ আপন অন্তরেই নিজের চিত্তই একমাত্র করণ বা হাতিয়ার। সেই চিত্রটি সব আবরণমল সরিয়ে ফেলতে পারলেই ফুটে উঠবে চরম বা পরম জ্ঞান। তার একমাত্র সাধন হলো সংযম, সংকোচন বা ফোকাসিং। চিত্তের এই যে ছড়ানো আলো তাকে গুটিয়ে আনা, কেন্দ্রীভূত করা। ধারণা, ধ্যান, সমাধি, একে তিনজনকে একসঙ্গে বলা হয় সংযম, তয়মেকত্ব সংযমা। ধারণা, ধ্যান, সমাধি এই তিনটিকে একত্র করলে তার নাম দেওয়া হয় সংযম। প্রথম একটি জায়গায় চিত্ত বা মনটিকে বাঁধতে হয়, তারপর সেই চিন্তাধারা সেই একটিকে কেন্দ্র করে প্রবাহিত করে দিতে হয় এবং শেষে তাতেই হারিয়ে যেতে হয়। চিত্তকে ডুবিয়ে লয় করে দিতে হয় এমনভাবে যেখানে তার স্বরূপ একেবারে শূন্যের মতো হয়ে দাঁড়ায়, জেগে থাকে শুধুমাত্র সেই ধেয় বিষয়টুকু মাত্র, অর্থমাত্র নির্বাসিত বা প্রকাশিত হয় সেই শূন্য প্রায় চিত্ত দর্পণে। তাই এই তিনটিই হলো যোগের অন্তরঙ্গ সাধনা, ধারণা, ধ্যান,
সমাধি। এই তিনটির যথাযথ প্রয়োগে বিশ্বের যে কোনো বিষয়ের উপর পূর্ণাঙ্গ পরিচয় লাভ করা সম্ভব। যোগদর্শন তাই এই সংযমের ফলে কি হতে পারে তা সম্বন্ধে বলেছেন, পরিণামত্রয় সংযমাতীতা গত জ্ঞানম, অর্থাৎ এই পূর্বালোকিত ধর্ম লক্ষণ অবস্থারূপ যে তিনটি পরিণাম তার স্বরূপ যিনি জেনেছেন, ওই ধ্যান ধারণা সমাধিরূপ সংযম বা মনোনিবেশের ফলে তার কাছে অতীত অনাগত ভূত ভবিষ্যৎ সব কিছু জ্ঞান একান্ত সুলভ। অর্থাৎ সেখানে এক অখণ্ড ক্ষণের মধ্যেই যুগপৎ এই খণ্ডিত ত্রিকালের প্রকাশ। এখানে কোনো ম্যাজিক নেই, বরং পেছনে গভীর লজিক আছে। সে লজিক হলো, মন শুধুমাত্র একটি ইন্দ্রিয়ের গবাক্ষ দিয়ে আহরণ করা তৎকালের ক্ষুদ্র ক্ষুদ্র জ্ঞান আহরণের যন্ত্র মাত্র নয়, মনেরও একটা নিজস্ব দর্শন শক্তি আছে, সাক্ষাৎ উপলব্ধির সামর্থ্য আছে, তা যোগজ প্রত্যক্ষ। যোগও আর কিছুই নয়, মনকে এই শান্ত স্থির করা, অর্থাৎ চিত্তবৃত্তির নিরোধ করা, যোগশ্চিত্তবৃত্তি নিরোধ। এই চিত্তবৃত্তিকে নিরোধ করে শান্ত করার সঙ্গে সঙ্গে সুপ্ত মীন ইব হ্রদ, সেই নিস্তরঙ্গ মানস সরোবরে আপনি ফুটে ওঠে যখন যা কিছু দেখতে চাওয়া যায়। প্রকৃতির অশেষ বিশেষ দর্শন, সর্ববিষয় সর্বতা বিষয়, অক্রম অর্থাৎ যুগপৎ ইনস্ট্যান্টেনিয়াসলি যে জ্ঞান, তারই নাম প্রসংখ্যান। প্রকৃতিকে এখানে পূর্ণরূপে জানা হলো, অধিগত করা গেল, কিন্তু এ তো বিবেকজ জ্ঞান, এখনো বিবেক জ্ঞান লাভ করা বাকি। সে জ্ঞান তিনিই লাভ করতে পারেন যিনি এই প্রসংখ্যান নিয়েই মেতে থাকেন না, তাকেই মূলধন করে সুদে খাটিয়ে নানা চমৎকার দেখিয়ে বিভোর হন না। যোগসূত্রকার তাই কৈবল্যপদের প্রায় শেষ দিকে গিয়ে জানিয়ে দিয়েছেন, প্রসংখ্যানে হোপি কুশ দোষী সর্বথা বিবেক ও খ্যাতে ধর্ম মেঘাং সমাধি। এই প্রসংখ্যানে অর্থাৎ যে অশেষ বিশেষ দর্পণ এবং যে যুগপৎ ইনস্ট্যান্টেনিয়াস যে জ্ঞান প্রসংখ্যান, সেই প্রসংখ্যানেও যিনি বিরাগযুক্ত, নির্লোভ নিরাসক্ত, তাহারই সর্বথা খ্যাতি বিবেক খ্যাতি দেখা যায়, যার ফলে সে লাভ করে ধর্ম মেঘ সমাধি। আচার্য স্বামী হরিনন্দজি এই সূত্রের ব্যাখ্যায় আরও বলছেন, প্রসংখ্যানে তেও যখন ব্রহ্মবিত অকুশিদ ইয়া রাগশূন্য হন, অর্থাৎ বিবেকজ সিদ্ধিতেও যখন তিনি বিরক্ত হন, বিবেকজ অর্থাৎ অষ্টসিদ্ধি, 8 রকমের সমস্ত সিদ্ধি যার করায়ত্ত হয়েছেন, সেই সিদ্ধিতেও যিনি বিরক্ত হয়ে যান, তখন যে সর্বথা বিবেক খ্যাতি হয়, তার দৃশ সমাধিকে ধর্মব্যাক বা পরম প্রসংখ্যান বলা যায়। পরম প্রসংখ্যান অর্থাৎ পুরুষ তত্ত্ব সাক্ষাৎকার বা বিবেক খ্যাতি। তাহাই বুত্থানের সম্যক নিরোধ পায়, ধর্মবেগের দ্বারা ক্লেশের সম্যক নিবৃত্ত হয় বলিয়া, আর তদবস্থায় সর্বজ্ঞাদি বিবেক সিদ্ধিতেও বৈরাগ্য হয় বলিয়া তাহাকে ধৈর্য পরম প্রসংখ্যান বলে থাকে। তাই এটি হলো প্রসংখ্যান, আর অপরটি হলো পরম প্রসংখ্যান। একটি বিবেকজ জ্ঞান, একটি বিবেক জ্ঞান। যোগদর্শনের উপলব্ধির এই দুটি হচ্ছে শিখর বা চূড়া। যোগদর্শন বুঝতে গেলে, উপলব্ধি করতে গেলে তার দুটো শিরা। কোথায় আমরা পৌঁছাবো? প্রকৃতির দিক দিয়ে তার চূড়ার নাম হচ্ছে বিবেকজ জ্ঞান, পুরুষের দিক থেকে চূড়া বা শিখরের নাম হচ্ছে বিবেক জ্ঞান। একটির সাধন ক্রমকে অতিক্রম করে ক্ষণে গিয়ে দাঁড়ানো, বিবেকজ জ্ঞানে পৌঁছাবো। অপরটির সাধন শুধু তার ক্রমকে অতিক্রম করে যাওয়া নয়, সাক্ষাৎ ক্ষণকেও অতিক্রম করে নিত্যস্থিতিতে কেবল আপন স্বরূপে গিয়ে প্রতিষ্ঠিত হওয়া। সৃষ্টি দাঁড়িয়ে তাই ক্ষণের উপরে, আর সৃষ্টির পাড়ে যিনি স্থিত আছেন সে মহিষী, সে মহিষ্ণী, আপন মহিমায় বোধমাত্র স্বরূপে। একটি তাই পরিণাম নিত্যতা, অন্যটি কুটস্থ নিত্যতা। দুটির উপলব্ধির সাধন সেই একই ধর্মমেঘ সমাধি। মেঘ যেমন বাড়ি বর্ষণ করে, সেই সমাধিরূপ সেইরূপ পরম ধর্মকে বর্ষণ করে, অর্থাৎ বিনা প্রযত্নে তখন কৃতকর্ততা হয়। তাহাই সাধনের চরম সীমা। একেই বলছে অবিপ্লবা বিবেক খ্যাতি। তার বিবেক এমন জায়গায় প্রতিষ্ঠিত, সবসময় সেই মেঘ থেকে ধর্মরূপ বর্ষণ হচ্ছে। একটি তাই সিদ্ধির দিক, আর একটি সমাধির দিক। যতক্ষণ আমরা জগৎ সম্বন্ধে সজাগ, বুদ্ধিত বা জাগ্রত, ততক্ষণ সিদ্ধির সার্থকতা।
আর জগৎ থেকে দৃষ্টি ফিরিয়ে সমাধিতে ডুব দিলে তখন এই সিদ্ধি হয়ে যায় উপসর্গের সামিল, উপদ্রবের কারণ। দিব্য শব্দ শ্রবণ, দিব্য স্পর্শ লাভ, দিব্য রূপ দর্শন, দিব্য গন্ধ, দিব্য রস আস্বাদন প্রভৃতি সেই সিদ্ধি, সেই পরম দর্শনের বা জ্ঞানের বা উপলব্ধিতে প্রতিবন্ধক হয়ে দাঁড়ায়। সিদ্ধিতে আটকে গেলেই সমাধিতে অন্তরায় বা বিঘ্ন দেখা দেয়। কতভাবেই না শাস্ত্র সাধককে সজাগ করেছেন যাতে সে লক্ষ্যভ্রষ্ট হয়ে না যায়, মাঝপথে না আটকে যায়। যোগ করতে গিয়ে তাই দুটি বিষয় সর্বদা পরিহার করে চলতে হবে, সঙ্গ এবং স্ময়। আসক্ত হয়ে যেও না, গর্ব বা অহংকার করো না। পথে অনেক প্রলোভন আসবে, নিমন্ত্রণ আসবে, ডাক আসবে। কি করে সজাগ থাকতে হবে পতঞ্জল দেব তাই বলছেন, স্থান উপনে নিমন্ত্রণে সঙ্গ স্ময়া কারণং পুনরনিষ্ট প্রসঙ্গাত। ব্যাস ভাষ্যকার এই সূত্রটির ব্যাখ্যা প্রসঙ্গেই যোগের 4টি ভূমির উল্লেখ করেছেন। একটা হচ্ছে প্রবৃত্তমাত্র জ্যোতি, একটা হচ্ছে ঋতম্ভরা প্রজ্ঞা, একটা হচ্ছে ভূতেন্দ্রিয় জয়ী, আর একটা হচ্ছে অতিক্রান্ত ভাবনীয়। এই অর্থাৎ সঙ্গ এবং স্ময়ে যেন আমরা আটকে না যাই, তাই যোগের 4টি ভূমির কথা বলেছে। আমরা কোথায় গিয়ে দাঁড়িয়ে একজন যোগী কোথায় গিয়ে দাঁড়ায়। প্রবৃত্তমাত্র জ্যোতিতে কি হচ্ছে, যোগীর সবে আলো ফুটতে শুরু করেছে। ঋতম্ভরা প্রজ্ঞায় কি হয়, ঋত বা সত্যে পরিপূর্ণ হয়ে উঠেছে যার জ্ঞান বা প্রজ্ঞা, 2 নাম্বার স্টেজ এটা। 3 নাম্বার ভূতেন্দ্রিয় জয়ীতে কি হচ্ছে, অর্থাৎ সমস্ত ভূতবর্গ এবং ইন্দ্রিয় নিচয়কে সে জয় করে নিজের বশীভূত করতে পেরেছে, ভূতেন্দ্রিয় জয় 3 নাম্বার। 4 নাম্বার হচ্ছে অতিক্রান্ত ভাবনীয়, যে ভাবনা চিন্তার সব বিষয়কে অতিক্রম করে গিয়েছে, যার কাছে জানার বিষয় আর কিছু নেই, শুধু চিত্ত বা মনের লয় বাকি। এই হচ্ছে 4টি ভূমি যার উপর এরকম 4 যোগী হলেন। এই যোগী প্রথম প্রবৃত্তমাত্র জ্যোতি যে যোগের ভূমি, সেখানে যিনি যোগী তাকে অর্জন করতে পেরেছেন তাকে বলা হয় প্রথম কল্পিক। যিনি ঋতম্ভরা প্রজ্ঞা ভূমিতে প্রতিষ্ঠিত হয়েছেন তাকে বলছে মধুভূমিক। যিনি ভূতেন্দ্রিয় জয় করেছেন তাকে বলছে প্রজ্ঞাজ্যোতি। আর অতিক্রান্ত ভাবনীয় হচ্ছে একটি যোগী। এই 4টি অবস্থা যোগের ভূমি। এই 4টি ভূমিতে স্থিত হতে গেলে সাধকের করণীয় 2টি জিনিস হলো, সঙ্গ স্ময়া কারণম, সঙ্গ করো না অর্থাৎ ভোগে আসক্ত হইও না, আর অহংকার স্ময় যেন না আসে কখনো। আমি কত উন্নতি করেছি সাধনে, দেবতারাও কত খাতির করছে আমাকে, তখনই হয়ে যাবে পতন অবশ্যম্ভাবী। সঙ্গ এবং স্ময়কে জয় করার উপায় হলো বৈরাগ্য, যে বৈরাগ্য দিয়ে আমাদের আলোচনা আমরা শুরু করেছিলাম। তাই বৈরাগ্যই হলো মূল সাধন। প্রথম সমস্ত দিব্য অদিব্য, স্বর্গীয় পার্থিব অদৃষ্ট দৃষ্ট সব কিছু বিষয় আছে, তার প্রতি বিতৃষ্ণা, সেটা অপরা বৈরাগ্য, যার শ্রেষ্ঠ রূপ হচ্ছে বশীকার। আর যখন সব কিছু নিজের বশে বা অধিকারে, কিছুই আর চিত্তকে বশ বা কৃতজ্ঞ দাস বানাতে পারে না, কিন্তু আরও নিবিড় করতে হবে বৈরাগ্যকে। সমস্ত জগৎ গড়া যা দিয়ে সেই গুণেও যদি বিতৃষ্ণা আসা চাই, তারই নাম পরাবৈরাগ্য। তৎপরং পুরুষ খাতের গুণ বৈতৃষ্ণম। আগে তাই অর্জন, পরে তাই বর্জন। আগে বিভূতি, পরে কৈবল্য। তাই পরমকে পাওয়ার আগে সিদ্ধির সীমাবদ্ধতা লিমিটেশন এবং সিদ্ধির প্রয়োজনীয়তা ইম্পর্টেন্স, এই দুটি তাই সমানভাবে স্মরণে রেখে অগ্রসর হতে হবে মুখ্য উদ্দেশ্যের দিকে, অর্থাৎ কৈবল্য প্রাপ্তির লক্ষ্যে। এখানে সাধকের একমাত্র রক্ষা কবচ হল বৈরাগ্য। পুরুষার্থ শূন্যানাং গুণানাং প্রতিপৌষব কৈবল্যং স্বরূপ প্রতিষ্ঠা ইয়া চিতিশক্তি রীতি। পুরুষের প্রয়োজন সমাপ্তিতে গুণাবলীর পরিণামের সমাপ্তি হল কৈবল্য প্রাপ্তি। সেই অবস্থায় চিতিশক্তির স্বরূপ প্রতিষ্ঠা। পুরুষের ভোগ এবং অপবর্গরূপ প্রয়োজন সমাপ্ত হয়ে গেল, কার্যকারণাত্মক যে গুণগুলি ছিল তার পরিণাম প্রাপ্তির সমাপ্তি হলো, তাই হলো কৈবল্য। বুদ্ধিসত্ত্বের সঙ্গে পুরুষের সম্বন্ধের পরিসমাপ্তি, বুদ্ধিসত্ত্ব এবং পুরুষের মধ্যে সম্বন্ধ শেষ হয়ে গেল, তখনই চিতিশক্তি কেবলা, তাই হলো স্বরূপ প্রতিষ্ঠা। সেই চিতিশক্তির সেই স্থানে অনন্তকাল অবস্থান হলো কৈবল্য। আসলে শরীর রূপ পুরে যিনি রয়েছেন, দেহে হস্মিন পুরুষপর, শরীর রূপ পুরে যিনি রয়েছেন,
যিনি চৈতন্য স্বরূপ তিনিই পুরুষ, আর পুরুষার্থ হলো পুরুষের প্রয়োজন। নিঃসংস্কার বসে কৈবল্য প্রাপ্তি না ঘটায় অস্থূল শরীরে পুরুষ ঘুরতে ঘুরতে প্রকৃতির সান্নিধ্যে এলে ত্রিগুণাত্মক প্রকৃতি বা প্রধান তার চঞ্চল স্বভাববশত পুরুষকে বেঁধে ফেলে এবং সঙ্গে সঙ্গে শুরু হয় পরিণামের। এখন সেই পরিণাম প্রাপ্তিতে ইন্দ্রিয়াদি করণাদিতে সেই পুরুষের স্থূল শরীর প্রাপ্তি হয়। প্রকৃতির এখন দায়িত্ব হলো পুরুষকে ভোগ করিয়ে অপবর্গ প্রাপ্তি করানো, এটিই ছিল তার প্রতিজ্ঞা। পরিণামিত্ব মহৎ বা বুদ্ধিতত্ত্ব তখন পুরুষের কাজ মেটানোতে নিজ কাজে লেগে যায়। এতে পুরুষে যেন মনে হয় যে পুরুষ আর বুদ্ধিতত্ত্ব এক। এই একত্ব ভাব অপনয়ন করার জন্য পুরুষকে যম নিয়ম আসন প্রাণায়ামাদি যে অষ্টাঙ্গযোগ এবং বুদ্ধিসত্ত্বের সঙ্গে এই অষ্টাঙ্গযোগকে সে সাধন করে এবং বুদ্ধিতত্ত্বের সন্তের সঙ্গে তার ভেদজ্ঞান গ্রহণ করে। এখানে ক্রিয়াযোগের মাধ্যমে তপস্যাধ্যা ঈশ্বর পরিধান করতে হয় তাকে। এরপরে তার ভেদজ্ঞান তৈরি হয় বুদ্ধিসত্ত্বের সঙ্গে। এই ভেদজ্ঞানই হচ্ছে বিবেক খ্যাতি। এই বিবেক খ্যাতির পরিপক্কতায় পুরুষে উদয় হয় পরবৈরাগ্য, আর পরবৈরাগ্যের দৃঢ়তায় অসম্প্রজ্ঞাত সমাধি। এই হলো কৈবল্য লাভ বা স্বরূপ স্থিতি বা কেবলা চিতিশক্তি। একদম যোগদর্শনের তৃতীয় সূত্রে, প্রথমেই তৃতীয় সূত্রে বলা হচ্ছে তদা দ্রষ্টু স্বরূপ অবস্থানম। তদা অর্থাৎ তখন যোগ প্রভাবে চিত্তবৃত্তি নিরোধে দ্রষ্টা পুরুষের স্বরূপে অবস্থান হচ্ছে। এই হলো যোগদর্শন শাস্ত্রের উপক্রম। তাই শেষে আমরা পতঞ্জলি দেবকে প্রণাম জানাচ্ছি। প্রণাম জানিয়ে আমার এই যোগদর্শনের সংক্ষিপ্ত পাঠ আলোচনা শেষ করছি। তার সঙ্গে আমি আমার প্রণাম জানাচ্ছি যোগদর্শনের যে কটি বই আমি বিভিন্ন জায়গা থেকে পড়েছি তাদের প্রত্যেকটি প্রণেতাকে প্রণাম জানাচ্ছি। বিশেষ করে প্রণাম জানাচ্ছি স্বামী হরিহরানন্দ মহারাজকে। তার যোগসোবান গ্রন্থটি আপনারা অবশ্যই পড়বেন, তার যোগদর্শন পড়বেন, অসংখ্য বই আছে। আর বিশেষভাবে প্রণাম জানাচ্ছি দর্শন শাস্ত্রবিদ পণ্ডিত শ্রী গোবিন্দ গোপাল মুখোপাধ্যায়কে। তার বইটি আমার জীবনের অনেকটা কিছুই পাল্টে দিয়েছে। অসাধারণ একটি আকর বই, আপনারা সংগ্রহ করে পড়ুন। প্রত্যেকের চরণে প্রণাম রেখে আমি আমার এই সংক্ষিপ্ত ভাষ্য বা এই বলাটি শেষ করছি। অনেক ভুল ত্রুটি করেছি, অনেক বোঝার ভুল বা ইলিউশন মনের মধ্যে এখন থাকতে পারে। আমি সব কিছু নিয়ে ক্ষমা চেয়ে নিচ্ছি এবং আপনারা শুনবেন। শোনার পরে যদি কোনো সাজেশান থাকে, আমার নিজের জীবনের যোগের পথে যেতে যতটা সাহায্য হয় আপনারা করবেন। আমার এই ভিডিওতে আপনারা অবশ্যই সেই মতামত দেবেন। মতামত জানিয়ে আমাকে ধন্য করবেন এবং আমাকে এনরিচ করবেন। সকলকে প্রণাম জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ।